কতটুকু হারাইলে আপনি টিকে থাকতে পারবেন, মানসিকভাবে ভেঙে পড়বেন না। সো আমার কাছে ধরেন যে আছে $100, তার মানে আমি এটার যদি 10% করি, মার্কেটের ভিতরে এমনি এমনি এক্সপিরিয়েন্স হয় না, লম্বা টাইম মার্কেটের উষ্টা খাইতে খাইতে তারপরে এক্সপিরিয়েন্স হয়, ভুল করতে করতে। ওই $1000 থেকে আমি $100 আরেকটা সাব অ্যাকাউন্টে ডিপোজিট করে ওইটা এই 22টা ট্রেডের টাকা দিয়ে যাতে আমি 25টা ট্রেড বানাইতে পারি, এই 25টা ট্রেডের টাকা দিয়ে 30টা ট্রেডের টাকা বানাইতে পারি। মানে কয়টা ট্রেড বানাইতে পারবো, মানে কয়টা ট্রেড আরও করতে পারবো। মানি ম্যানেজমেন্টের মানে এটা না আমার প্রফিট হইতাছে, মানি ম্যানেজমেন্টের মানে হইতাছে রিয়েল, মানে হইতাছে আমি মার্কেটের মধ্যে সাস্টেইন করতে পারবো, টিকা থাকতে পারবো। 50টা ট্রেড কোনোদিন একটাবারও চিন্তা করছেন আপনি 50টা ট্রেড নেওয়ার মতো আপনার কাছে যোগ্যতা আছে? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন যাবৎ অনেকজন মানুষ কমেন্ট করতেছিল, ভাই মানি ম্যানেজমেন্টের উপর একটা ভিডিও দেন। সো আজকের ভিডিও টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো ভিডিওটা স্টার্ট করার পূর্বে আমি একটা বিষয় দেখায় রাখি, যারা এখনও ফরেক্স লিডার বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। পাশাপাশি আরেকটা ব্যাকআপ চ্যানেল আছে এখানে, ফরেক্স লিডার বিডি লাইভ। এই চ্যানেলটার মধ্যে লাইভ মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্স দেওয়া হয়। সো এই চ্যানেলটাও মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং লাইফের জন্য। সো ফরেক্স লিডার বিডি লাইভ এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলটাকেও দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোডও দেওয়া হয়েছে এটার মধ্যে, ইভেন উইকলি অ্যানালাইসিসের ভিডিওগুলোও এই চ্যানেলের মধ্যেই দেওয়া হয়। সো চলেন এবার মূল প্রসঙ্গের দিকে চলে যাই। মানি ম্যানেজমেন্ট, আমরা যারা ট্রেডিং সেক্টরের সাথে জড়িত আছি, আমাদের লাইফের জন্য এই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই দুইটা শব্দ একদম তাবিজের মতো, যেটা সারাক্ষণ সাথে রাখতে হয়, প্রত্যেকটা কদমে কদমে সাথে রাখতে হয়। এই মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট থেইকা বের হইলে, এক কদমও যদি বের হয় কেউ, তাহলে হয় শেষ। যারা তাবিজ ইউজ করে ওরা কি মনে করে তাবিজ হারাইলে যেমন মনে করে জিনবুতে আসর করব, একদম সেমি যারা ট্রেডিং করতেছি ওরা যদি খালি এই মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট থেকে এক কদম বাড়াই, আমগরও ঠিক একইভাবে জিনে আসর করবো। এক কথায় আমরা পুরো শেষ, ফিনিশ, বাই বাই, টাটা, গুড বাই। সো বুঝতেই পারতেছেন কতটুকু ইম্পর্টেন্ট এই মানি ম্যানেজমেন্ট। তো দুনিয়ার বহুত ট্রেডার আছে যারা অনেক অনেক ধরনের মানি ম্যানেজমেন্ট ইউজ করে, ঠিক আছে, অনেক ডিফিকাল্ট অনেক কিছু। বাট আমি মনে করি আমার মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট এমন একটা জিনিস যেটা আমার লাইভ মার্কেটে অ্যাপ্লাই করতে হইব। সো এইটা যতটুকু সিম্পল হইব ততটুকু ডিসিপ্লিন মেনটেন করা পসিবল। মানে আমার লাইভ মার্কেটে ট্রেড করতে গেলে এমনিতেই মাথা নষ্ট হয়ে থাকে, ঠিক আছে, আমার না, দুনিয়ার সবারই। সো তখন যদি মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট আমার অনেক কঠিন হয়, তখন সেটার আমি ম্যানেজমেন্ট করতে পারতাম না, সেটার মাইনা চলতে পারবো না, তখন আমার সাইকোলজির উপরে ইফেক্ট পড়বো, যতই ট্রাই করি না কেন পারবো না। সো এই মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের যত ইজিয়ার করা যায়, যতটুকু স্টেপ বাই স্টেপ বাক করা যায়, ততটুকু সাকসেসফুলি সেটাকে মেনটেন করা যায়, ডিসিপ্লিনটা মেনটেন করা যায়। আর ট্রেডিংয়ের সাকসেসের জন্য ডিসিপ্লিনটা আমার নজরে অনেক অনেক ইম্পর্টেন্ট। আর সবচাইতে বড় ডিসিপ্লিন হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের ডিসিপ্লিন, যেটার থেকে এক কদম কি একটা সেকেন্ডের জন্য বাড়ানো যাব না, এতটুকু ইম্পর্টেন্ট। সো দুনিয়ার কে কীভাবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আমি জানি না, বাট আমি আমার নিজের সাইকোলজিতে, আমি তো আমার সাইকোলজি বুঝি। সো আমি এটাই মনে করি, দুনিয়ার প্রত্যেকটা মানুষের মানি ম্যানেজমেন্ট এক এক রকম, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট হচ্ছে নিজেকে বোঝা, আমি আমাকে বুঝি, আমি আমার নিজেরে বুঝি, আমার কতটুকু খরচ আছে, আমি কতটুকু খরচ করতে পারবো, কতটুকু আমি অ্যাফোর্ড করতে পারি, কতটুকু টাকা হারাইলে আমার শরীর জ্বলবো না, আমার সাইকোলজিতে ইম্প্যাক্ট পড়বো না, আমার গায়েই লাগবো না, আর কতটুকু টাকা হারাইলে আমি দ্বিতীয়বার ভাবতে বোঝে আমার লস হয়ে গেছে, কতটুকু টাকা হারাইলে আমি পুরা মানসিকভাবে ভাঙ্গা পড়বো, কতটুকু হারাইলে আমার পুরো সুইসাইড করতে মন চাইবে, এরকম একটা ইচ্ছা হইব। সো বুঝতে পারতেছেন। সো মানি ম্যানেজমেন্ট হইতেছে প্রত্যেকটা মানুষের জন্য, এক এক মানুষের জন্য এক এক রকম। বাট সবার দিক থেকে বিবেচনা করি বা আমার নিজের দিক থেকে বিবেচনা করি, আমি আমার নিজের জন্য নিজের সাইকোলজিতে যে মানি ম্যানেজমেন্ট তৈরি করছিলাম, আজকে সেই মানি ম্যানেজমেন্টটা দেখাবো, ঠিক আছে। তো আমার নজরে মানি ম্যানেজমেন্ট হইতেছে দুই ধরনের, একটা হচ্ছে শর্ট টার্ম মানি ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে লং টার্ম মানি ম্যানেজমেন্ট। আর এই দুই ধরনের মানি ম্যানেজমেন্ট দুনিয়াতে যত ট্রেডার আছে সব ট্রেডাররা ইউজ করে। কোন ট্রেডাররা ইউজ করে সেটা বুঝতে হবে, যারা একদম প্রফেশনাল ট্রেডার, ঠিক আছে, আর প্রফিটেবল ট্রেডার, ওরা শুধুমাত্র এই দুই ধরনের মানি ম্যানেজমেন্ট ফলো করে। এখন বলবেন যে ভাই জীবনও তো শুনি নাই, শর্ট টার্ম মানি ম্যানেজমেন্ট আবার লং টার্ম মানি ম্যানেজমেন্ট, ঘটনা কি? কারণ এটা হচ্ছে টাইম ফ্রেমের ভিত্তিতে, ঠিক আছে।
কারণ এটা হইতেছে কি টাইম ফ্রেমের ভিত্তিতে, ঠিক আছে। এখন টাইম ফ্রেমের ভিত্তিতে কিভাবে, যেই মানুষগুলা হচ্ছে কি আপনার 30 মিনিট বা তারও কম টাইম ফ্রেমের ট্রেড করে, ঠিক আছে, মানে যেই মানি ম্যানেজমেন্টটা নিয়া, যেই মানি ম্যানেজমেন্টের সাহায্যে মানুষ 30 মিনিট বা তারও কম বা তারও ছোট টাইম ফ্রেমের ভিতরে ট্রেড করে, সেটা হইতেছে শর্ট টার্ম মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। এইটা দুনিয়ার সবাই, এই দুই ধরনের মানি ম্যানেজমেন্ট দুনিয়ার যত প্রফিটেবল আর প্রফেশনাল ট্রেডার আছে ওরা সবাই ইউজ করে। তো আশা করি বুঝতে পারছেন, যারা 30 মিনিটেরও ছোট টাইম ফ্রেমে ধরতে পারেন এক কথায় স্ক্যাল্পিং করে যারা, ওরা সবাই এই শর্ট টার্ম মানি ম্যানেজমেন্ট ইউজ করে, ঠিক আছে। তো এই শর্ট টার্ম মানি ম্যানেজমেন্টটা দুই ধরনের, একটা হচ্ছে কম্পাউন্ডিং, আরেকটা হচ্ছে কি ক্যাপিটাল ডিভাইডিং, ঠিক আছে। এগুলো আমার নিজের বিল্ড আপ করা, আমার নিজের তৈরি করা, আমি নিজে ফলো করি এগুলো, ঠিক আছে। আমি মানুষের কোনো, আমি আমার নিজেরে বুঝি, আমার নিজের সাইকোলজি বুঝি, দ্যাটস ওয়াই আমি এগুলো তৈরি করছি আমার নিজের মতো। আর এই রুলসের বাইরে আমি নিজে যাই না, ঠিক আছে। এই জন্য আমি এগুলো শেয়ার করতেছি, এগুলো দুনিয়ার কারণে আমি শেয়ার করি না। সো বুঝতে পারতেছেন শর্ট টার্ম মানি ম্যানেজমেন্টটা মানে কি। এক কথায় শর্ট টার্ম মানি ম্যানেজমেন্টটা হচ্ছে 30 মিনিট বা তারও ছোট্ট টাইম ফ্রেমে যখন মানুষ স্ক্যাল্পিংয়ের ট্রেডগুলো করে, বা 30 মিনিটের, এক কথায় 30 মিনিটের ছোটো টাইম ফ্রেমে মানুষ যখন ট্রেডগুলো করে, ওইটার জন্য যে মানি ম্যানেজমেন্টটা ইউজ করে সেটা হইতেছে কি শর্ট টার্ম মানি ম্যানেজমেন্ট। তাহলে এখন লং টার্ম মানি ম্যানেজমেন্ট কোনটা? লং টার্ম মানি ম্যানেজমেন্ট হইতেছে H1, ঠিক আছে। H1 মানে 1 ঘন্টার টাইম ফ্রেম থেইকা, ঠিক আছে, 4 ঘন্টার টাইম ফ্রেম, হইতে পারে একদিনের টাইম ফ্রেম, ঠিক আছে, 1D টাইম ফ্রেম, অথবা হইতে পারে 1 উইকের টাইম ফ্রেম। সো এই টাইম ফ্রেমগুলা মধ্যে যারা ট্রেড করে, ওরা যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করে সেটা হচ্ছে লং টার্ম মানি ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তার মানে এটা হইতেছে লং টার্ম মানি ম্যানেজমেন্ট সিস্টেম হইতেছে হায়ার টাইম ফ্রেমের জন্য যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করে সেটা হইতেছে কি লং টার্ম মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আর শর্ট টার্ম মানি ম্যানেজমেন্ট সিস্টেম হইতেছে কি যেটা ছোটো টাইম ফ্রেমে স্ক্যাল্পিংয়ের জন্য ইউজ করে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, বড় টাইম ফ্রেমে যখন ট্রেড করবেন না, হ্যাঁ, এই যেমন এই টাইম ফ্রেমগুলো, এই বড় টাইম ফ্রেমগুলোয় যখন আপনি ট্রেড করবেন, তখন আপনার স্টপ লসের জোনও খুব বড় হইব, আবার টেক প্রফিটের জোনও খুব বড় হইব। মানে কি, অনেক বড় মানে টেক প্রফিট, আবার অনেক বড় স্টপ লস সেম। আবার যখন আপনি স্ক্যাল্পিং করবেন, অনেক ছোট স্টপ লস, আবার অনেক ছোট টেক প্রফিট। দ্যাটস ওয়াই এগুলোর ভিতরে কিন্তু বহু ডিস্টেন্স আছে, রিস্ক ম্যানেজমেন্টেরও ডিস্টেন্স আছে, মানে ডিফারেন্স আছে, আর হচ্ছে মানি ম্যানেজমেন্টেরও ডিফারেন্স আছে। দ্যাটস ওয়াই পৃথিবীর যত ট্রেডার আছে ওরা দুই ধরনের মানি ম্যানেজমেন্ট সিস্টেম, আমার দেখা মতে যত প্রফিটেবল ট্রেডার আছে, প্রফেশনাল ট্রেডার আছে, ওরা সবাই এই দুই ধরনের মানি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। তো আশা করি বুঝতে পারছেন। এখন চলে আসি আমরা শুরুতে শর্ট টার্ম নিয়ে আলোচনা করি। দুইটা সেম মানি ম্যানেজমেন্টই, বাট দুইটার জন্য আলাদা আলাদা সিস্টেম ফলো করে। তো আমি জাস্ট মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আজকে দেখা দিতেছি। যদি তারপরে আপনারা বলেন যে ভাই এটা সম্পর্কে আরও ডিটেইললি একটু লেকচার দেন, ডিটেইলে আলোচনা করেন, তাহলে পরের ভিডিওতে দেখা যাবে। জাস্ট আমি আজকের ভিডিওতে জাস্ট দেখাই দিই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কীরকম। এখন হচ্ছে কি, এই শর্ট টার্মের যে মানি ম্যানেজমেন্ট সিস্টেম সেটা তো আমরা বুঝলাম। লোয়ার টাইম ফ্রেমে স্ক্যাল্পিং টাইপের যেই ট্রেডগুলো করি ওটার জন্য যে মানি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করি সেটা হচ্ছে শর্ট টাইম মানি ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখন এই শর্ট টাইম মানি ম্যানেজমেন্ট সিস্টেম আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং কারে বলে? কম্পাউন্ডিং হচ্ছে আপনার যে কোনো একটা ক্যাপিটাল বা ব্যালেন্স আছে, ধরেন যে $100 আছে, এই পুরো $100 যখন আপনি মার্কেটের মধ্যে রিস্ক নিয়ে কাজ করা শুরু করবেন তখন সেটার বলে কম্পাউন্ডিং। আবার এই $100 ট্রেড করে মনে করেন যে আপনার $120 হয়ে গেছে প্রফিট। এখন এই $120 মেন অ্যাকাউন্ট আছে না, আবার এই $120 ফুল রিস্কে নিয়ে ট্রেড করবেন, এইটারে বলে হচ্ছে কম্পাউন্ডিং, ঠিক আছে। এটা তাহলে একটা ধরন পেলাম কি শর্ট টার্ম মানি ম্যানেজমেন্টের মধ্যে কম্পাউন্ডিং, ঠিক আছে। আরেকটা টাইপ আছে, সেটা কি ক্যাপিটাল ডিভাইডিং। ক্যাপিটাল ডিভাইডিংটা কি, ধরেন যে আপনার, আমি উপরের এইটা ক্লিয়ার করি পরে এখানে বলতেছি। এখন ক্যাপিটাল ডিভাইডিংটা কি, ধরেন যে আপনার কাছে আছে $100, ঠিক আছে। এই $100 আপনি কি করলেন, একবারে ট্রেড না কইরা এই যে পুরা ক্যাপিটালটা আছে সেটারে ডিভাইড করলেন। কিভাবে ডিভাইড করলেন, যে না আমার এই $100 আছে, আমি কাজ করবো এই $100 দিয়ে আমি 10টা ট্রেড করতে পারি, ওরকম পরিমাণে ভাগ করবো। সো এই $100 দিয়ে যদি আপনি 10টা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার এটা 10 ভাগ করতে হইব। তাহলে প্রত্যেক ট্রেডে যদি আপনি $10 করে ইউজ করেন, তখন কী হইতাছে, আপনি 10টা ট্রেড নিতে পারতেছেন না। 10 × 10 = $100। এই যে ক্যাপিটালটা আপনি ডিভাইড করলেন, ভাঙলেন, আপনার কতগুলো ট্রেড নেবেন এতটুকু ক্যাপিটালের ভিতরে, এইটাই হইতাছে আপনার ক্যাপিটাল ডিভাইডিং মানি ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো চলেন এবার আমি হচ্ছে আগে শুরুতে
এই ক্যাপিটাল ডিভাইডিং কম্পাউন্ডিং এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? এই ক্যাপিটাল ডিভাইডিং মানি ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে এটার মধ্যে মানুষ 4 ধরনের, একেবারে আমি নিজেই ধরেন যে মানুষের বাদ দিলাম, সো মানুষ 4 ধরনের মানি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। একটা হচ্ছে 10% ক্যাপিটাল ডিভাইডিং। 10% ক্যাপিটাল ডিভাইডিং কি? মাত্র যেটা বললাম আমি, যে আপনার কাছে $100 আছে, আপনি চাইতেছেন এই $100 দিয়া পুরাপুরি ট্রেড না কইরা এই $100 কী করবেন, 10% করে ভাগ করবেন। তার মানে আপনার কাছে যে টাকাটা আছে সেটা যদি 10% করে ভাগ করেন, তার মানে কি আপনি আপনার ওই যে ক্যাপিটালটা আছে 10% করে ভাগ করলে ওই ক্যাপিটাল দিয়ে 10 বার ট্রেড নিতে পারতেছেন, তাই না? সো আমার কাছে ধরেন যে আছে $100, তার মানে আমি এটার যদি 10% করি, 10% ডিভাইডিং রুলস ইউজ করি মানি ম্যানেজমেন্টের জন্য, তাহলে কি হইতাছে, আমি প্রত্যেক ট্রেডের জন্য $10 কস্ট করবো। মানে আমার প্রত্যেকটা ট্রেডের জন্য কী হবো, অ্যাসেল হবে কতটুকু, স্টপ লস $10, টেক প্রফিট আমরা ওইটা পরের বিষয়, টেক প্রফিট রিস্ক টু রিওয়ার্ড রেশিও সেটা আলাদা বিষয়, বাট রিস্ক হবে কত ডলার, $10। আর এই $10 অনুযায়ী যে আমাদের ওই লট সাইজ ইউজ করতে হয় ওইসব আমরা ইউজ করে কাজ করতে হবে আর কি। সো বুঝতেই পারতেছেন, প্রত্যেকটা ট্রেডে যদি আমি 10% নিয়ে ডিভাইডিং নিয়ে কাজ করি, তাহলে প্রত্যেক ট্রেডে আমার এখানে আমার এই $100 ক্যাপিটাল অনুযায়ী $10 রিস্ক নিতে হইতেছে প্রত্যেক ট্রেডে, তাহলে আমি 10টা ট্রেড নিতে পারবো। তাহলে আশা করি বুঝছেন, 10% মানে আমাদের যে ইটা ছিল, ওই যে 10% ক্যাপিটাল ডিভাইডিং ছিল, সেটা হচ্ছে 10 বার ট্রেড নিতে পারবো। 10 10 100 মানে 10% মানে কি, 10% এমন 10 বার হইলে তো 100% হয়ে যাবো, তাই না? ওকে, তারপরে আরেকটা যেটা আছে এখন এটা বুঝতে হবে, এইটা হচ্ছে কি সবচাইতে ট্রেডিংয়ের জন্য সবচাইতে বেশি অ্যাগ্রেসিভ, একবারে অ্যাগ্রেসিভ যদি কোনো মানি ম্যানেজমেন্ট থাকে সেটা হচ্ছে এই 10% ক্যাপিটাল ডিভাইডিং। এটা খালি দুনিয়ার খুব কম ট্রেডারই করে, ঠিক আছে? তা আবার কোন ধরনের ট্রেডাররা করে আমি এটা বলে রাখি। ধরেন যে এমন ধরনের ট্রেডার আছে, ধরেন যে আমারে ধরে রাখেন, ধরেন যে আমার কাছে আছে অলরেডি $5000, ঠিক আছে? $5000। এখন আমি কি করলাম, আমার ক্যাপিটালে নিয়ে এলাম হচ্ছে $1000, ঠিক আছে? আমার ক্যাপিটালে নিয়ে এলাম হচ্ছে $1000, এই $1000 দিয়ে আমি ট্রেডিং করবো। আর বাকি যে $5000 টোটাল আছে না, বাকি যে $4000 আছে আমার কাছে, সেটা আমি উইথড্র করে আমার ব্যাংকের অ্যাকাউন্টে ফালাই রাখছি। তার মানে আমার কতটুকু আছে এখন, $1000, আমার পকেটে তো অলরেডি $4000 আছে। আর আমি চাইতেছি মার্কেট থেকে, আর আমার নিজের যে এক্সপিরিয়েন্স আছে ট্রেডিংয়ের, যেই উইনিং অ্যাকুরেসি আছে, সব কিছুর উপরে আমার বিশ্বাস আছে, আমার কনফিডেন্স আছে। আমি পুরো দিন বইয়া জাস্ট একটা ট্রেড নেই, 100 ট্রেড দেখা ওই একটা ট্রেডেতে একটা ট্রেড আমার উইন থাকে, একদম 90% অ্যাকুরেসি বা 80% অ্যাকুরেসি, এরকম আমি নিজে দেখি আমার। সো ওইরকম যদি হয় তাহলে কী হইব, আমি 10% নিয়ে কাজ করতে পারবো, আর আমার কাছে অলরেডি $4000 কই আছে, আমার ব্যাংকে বইরে রয়েছে, মানে আমার টাকার ব্যাকআপ অলরেডি আছে। সো এইখান থেকে যদি আমি 10% করে ট্রেড নেই, 10টা ট্রেড নিতে পারবো। আর আমার যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমি জানি, সেইটা দিয়ে যদি আমি 10%-এ কাজ করি, আমার যদি 5টা ট্রেড কি 6টা ট্রেডও লস হয়, 7টা ট্রেডও লস হয়, 3টা ট্রেড প্রফিট দিব, মানে আমার এরকম $1000 না, আমার এরকম $10,000 হয়ে যাব। এরকম আমি জাস্ট বললাম আর কি, $10,000 বাদ দিন, $3000 $2000 হয়ে যাব। তার মানে বুঝতেছেন তো, এর মানে হচ্ছে এটা যে লুক বুইজা, ক্যাপিটাল বুইজা, সামর্থ্য বুইজা, মানি ম্যানেজমেন্টই হচ্ছে আপনার সামর্থ্য কতটুকু আছে, কতটুকু হারাইলে আপনি টিকা থাকতে পারবেন, মানসিকভাবে ভেঙে পড়বেন না। এই পুরো মার্কেটের মধ্যে কাজ করা হইতেছে আপনার ডিসিশনের উপরে, আপনার সাইকোলজির উপরে। আপনি যদি কাজ করতে গিয়ে আপনার সাইকোলজি নষ্ট করে ফেলান, ডিসিশনই নষ্ট করে ফেলান, যত নলেজ থাকুক না কেন আপনার কাছে, আপনি হারবেন, আপনার টাকা যাইব। সো নিজের সাইকোলজি, নিজের নলেজ তখনই কাজে লাগাইতে পারবেন যখন আপনার গায়ে লাগবো না যে একটুক লস হয়েছে, আর 10টা লস হোক এরকম আমার গায়েই লাগবো না। আশা করি বুঝতে পারছেন যে আমি কী বুঝাইতে চাইছি। সো এই 10% ক্যাপিটাল কম্পাউন্ড ডিভাইডিং যেটা আছে, এটা খুব কম মানুষ ইউজ করে, যারা এরকম ধরনের, আমি যে এক্সাম্পলটা দিলাম এরকম ধরনের অ্যাকাউন্ট ইউজ করে, যে আমার ব্যাকআপে আরও এমন 10 গুণ টাকা পড়ে রয়েছে ব্যাংকের ভিতরে, আর আমি 1% খালি নিয়ে আইছি, অথবা দেখা গেছে 10% জাস্ট ডিপোজিট করছি ট্রেড করার লাগে। এখন ওই জায়গাতে আমি 10% করে ট্রেড করবো, আমার উইনিংয়ে করেছি ভালো, জাস্ট 2টা 3টা টেক প্রফিট করলে আমার সব ডাবল প্রফিট হয়ে যাবে। আর বুঝতে পারতেছেন আশা করি কি বুঝতে দিচ্ছি। সো এখন হচ্ছে কি 5% ক্যাপিটাল কম্পাউন্ডিং 2 নাম্বার যেটা আছে, এই 5% ক্যাপিটাল কম্পাউন্ডিং মোটামুটি বহুত মানুষ ইউজ করে, বহুত মানুষ, ঠিক আছে? ইভেন আমি নিজেও ইউজ করছি বহুত। সো বুঝতেই পারতেছেন, করিও তো 5% ক্যাপিটাল কম্পাউন্ডিং। এখন 5% ক্যাপিটাল কম্পাউন্ডিং কি, আশা করি বুঝতে পারছেন। ধরেন যে আপনার কাছে আছে $100, ঠিক আছে? এখন আপনি চাইতেছেন কি এই $100 5% কইরা প্রত্যেকটা ট্রেডের ভিতরে রিস্ক নেবেন, প্রত্যেক ট্রেড পার ট্রেড 5%। অনেকে এটা কী করে জানেন, এই 5%-এ কতটুকু ডিফিকাল্ট করে মানি ম্যানেজমেন্টের বুঝেন। এই 5%-এ প্রত্যেক দিনের রিস্ক হিসাবে নেয়,
আবার এই 5%-এ আবার কি করে, আপনি কয়টা ট্রেড করবেন ওইটা দিয়ে ভাগ করে। এত পেশাল নেওয়ার টাইম আছে? পুরা দিনে আমি একটা ট্রেড করবো বা দুইটা ট্রেড করবো, বাট আমার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট দুইটা সেম থাকবো। এত স্টেপ বাই স্টেপ ভাঙতে গেলে সমস্যা আছে, বুঝতেছেন তো? মানে আমি 5%-এ থাকবো, মানে 5%-এ থাকবো, আর এই 5%-এর ব্যালেন্স কতটুকু হয় সেটার সাথে আমার লট সাইজ মেলামো। এই 5% আর লট সাইজ এই দুইটা প্রত্যেকটা ট্রেডে সেম থাকতে হবে, একটা ট্রেডে একটু কম বেশি হইতে পারবো না। আমার যদি 100টা ট্রেডে লস হয়, হক, ওই লস হওয়ার পরেও আমি যে একটা সাইকোলজি গেইন করবো, একটা নলেজ গেইন করবো, ওইটা আমার এক্সপিরিয়েন্স বানাইবো। মার্কেটের ভিতরে এমনি এমনি এক্সপিরিয়েন্স হয় না, লম্বা টাইম মার্কেটের উষ্টা খাইতে খাইতে তারপরে এক্সপিরিয়েন্স হয়, ভুল করতে করতে। যেই মানুষগুলো নিজের ভুলরে শুধরাইতে জানে মার্কেটের মধ্যে, ওরা একটা সময় পরে বাঘের বাচ্চা হয়ে যায়, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে কি বলতাছি। ধরেন যে এখানে 5% নিব, তার মানে কি আমি এই $100 দিয়ে এখন 20টা ট্রেড নিতে পারবো। কয়টা ট্রেড? 20টা ট্রেড নিতে পারবো এই $100 দিয়া। কত পার্সেন্ট রিস্ক নিলে? 5% রিস্ক নিলে। তার মানে একটা জিনিস বুঝেন, এই 5%টা কতটুকু পছন্দ আমার, যে আমি আমার যেই অ্যাকাউন্টের ব্যালেন্স আছে, ওই অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে আমি টোটাল 20টা ট্রেড নিতে পারবো। তার মানে আমার 5% ক্যাপিটালের ইউজ করতেছি, তাই না? রিস্ক নিতেছি প্রত্যেক ট্রেডে। সো এখন কত হইতেছে, একদিনে আপনি কয়টা ট্রেড নেন সেটাকে আপনি নিজে জানেন না। আমার যদি খেয়াল করেন, আমি প্রত্যেক দিন সর্বোচ্চ 2টা ট্রেড, বড় ট্রেডের লেগে বয়ে থাকি। যদি পাই পাই, না পাইলে নাই। তার মানে 2টা রিস্ক হইতেছে কি, বড় ট্রেডের লেগে। আর স্ক্যাল্পিংয়ের লেগে ট্রেড কয়টা? 2টা। তার মানে টোটাল আমি একদিনে কয়টা ট্রেড নেই? 4টা সর্বোচ্চ। তাও এবার এটা সর্বোচ্চ, এর বেশি একটা নেই না, এর কম নেই, এর কম নেই। মাঝে মধ্যে ট্রেডই নেই না, মার্কেটই ঢুকি না। সো বুঝতে পারতেছেন, তার মানে আমার ক্যাপিটালের 5% ইউজ করা মানে আমি 20টা ট্রেড। আর বিশ্বাস করবেন কি না জানি না, যে যারা আসলেই প্রপার ট্রেডিংয়ে আগায় গেছে বা মার্কেটের উপর একটা এক্সপিরিয়েন্স তৈরি করে ফেলাইছে, ওরা যদি খালি এই 5% ইউজ করে, ঠিক আছে? কারণ বহুত মানুষ আছে $100 দিয়ে কাজ করে ডিপোজিট করে, স্বাভাবিক, তখন ওরাই 5% নিয়ে কাজ করতে পারে। তখন যখন একটা প্রফিট হিট করবো, টেক প্রফিট হিট করবো, তখন যে টাকাটা পাইবো না ওইটা চোখে লাগবো, যে হ্যাঁ আজকের দিনের ভিতরে আমি 500 টাকা 1000 টাকা কামাই ফেলাইছি। তো এটা হচ্ছে আমি জাস্ট আইডিয়া দিলাম একটু, এটা আরও বেশি বেশি হয় আর কি। তো বিষয়টা আছে এরকম যে, তাহলে যেহেতু 5% নিয়ে কাজ করতেছি, 20টা ট্রেড নিতে পারবো। সো জাস্ট ধরেন এক সপ্তাহে যদি খালি 2টা ট্রেডের গুলি মারি, একটা ট্রেডও টেক প্রফিট হিট করে না, একটা ট্রেডও টেক প্রফিট হিট করে না, মানে এই ক্যাপিটালের অর্ধেক, মানে $50 হয়ে পড়বো খালি একটা ট্রেড দিয়া, বড় ট্রেড। মানি ম্যানেজমেন্টের সাথে এই যে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক ভ্যারি করে। সো আশা করি বুঝতে পারছেন, এই 5%-এর যেই ক্যাপিটাল ডিভাইডিং আছে সেটা আমার পার্সোনালি অনেক ফেভারিট। কারণ আমি মনে করি আমার যে অ্যাকাউন্টের ব্যালেন্স থাকবো, ক্যাপিটাল থাকবো, এই জায়গায় $100 জায়গায় $1000 হইতে পারে, ঠিক আছে? সো আমি $100 দিয়ে এক্সাম্পল দিতেছি যাতে সবাই ভালো করে বুঝে। সো বুঝতেই পারতেছেন, আমার যে ক্যাপিটাল থাকবো সেই ক্যাপিটাল দিয়ে আমি 20টা ট্রেড নিতে পারবো। 20টা ট্রেড, মোর দেন এনাফ, 20টা ট্রেড। আর আমার টার্গেটটা এখানে কী থাকে, আমি এইগুলো নিয়ে আমার যদি বলা উচিত না, 20টা ট্রেড 5% দিয়ে কাজ করলে। সো এখন এই 20টা ট্রেড মানে বুঝতেছেন, টার্গেট থাকবো কি 20টা ট্রেড, এই 20টা ট্রেড দিয়ে যাতে আমি 22টা ট্রেড বানাইতে পারি, ওরকম টাকা বানানি। এই 22টা ট্রেডের টাকা দিয়ে যাতে আমি 25টা ট্রেড বানাইতে পারি, এই 25টা ট্রেডের টাকা দিয়ে 30টা ট্রেডের টাকা বানাইতে পারি। মানে কয়টা ট্রেড বানাইতে পারবো, মানে কয়টা ট্রেড আরও করতে পারবো, ওইটার টাকা বানানি। যারা মনে করে $100 প্রফিট করছি, $100 প্রফিট করছি, ওরা গাদামি করতেছে মার্কেটের মধ্যে। আমি মনে করি আস্তে আস্তে এই যে 20টা ট্রেড নিতে পারবো, এটার 22টা বানানি মানে কি, প্রফিটে আসেন। এই 22টা ট্রেড নিতে পারবেন, এটার 25টা ট্রেড নেওয়ার মতো টাকা বানানি কি, প্রফিটে আসেন। এই 25টা ট্রেড বানানোর টাকা মানে 30টা ট্রেড নেওয়ার টাকা বানাইতেছেন, তার মানে কি প্রফিটে আসেন। কত টাকা প্রফিটে আসেন সেটা চিন্তা করেন না, আপনি আপনার মানি ম্যানেজমেন্ট দেখেন, আপনার মানি ম্যানেজমেন্ট কতটুকু আছে, কত পার্সেন্টে আছে, ক্যাপিটাল ডিভাইডিং নাকি কম্পাউন্ডিং, ওই ওই অনুযায়ী আপনার ব্যালেন্সটা দেখেন। তারপরে হচ্ছে আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও, রিস্ক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার লট সাইজের সাথে ক্যালকুলেশন করেন। সো সামনে এইগুলো নিয়ে আমি ভিডিও বানাই দেবো, প্যারা নাই। তো আমি এটাই বুঝাতে চাইলাম যে ট্রেডের যেই মানি ম্যানেজমেন্টের মাধ্যমে যে ট্রেড, টোটাল ট্রেড, এই ট্রেডটারে ক্যালকুলেট করা শিখেন, তাইলে আপনার নজরে আটকাইব যে হ্যাঁ আমি আমার ট্রেড বাড়াইতে পারতাছি, মার্কেটের মধ্যে আমি টিকা থাকতে পারতাছি। মানি ম্যানেজমেন্টের মানে এটা না আমার প্রফিট হইতাছে, মানি ম্যানেজমেন্টের মানে হইতাছে রিয়েল, মানে হইতাছে আমি মার্কেটের মধ্যে সাস্টেইন করতে পারবো, টিকা থাকতে পারবো, আমি হারামো না। একটা মরুভূমির মাঝখানে যদি আপনি পইরা যান, ঠিক আছে, তখন আপনার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কী জানেন, মাথার উপরে ছাদ তো পাইবেন না, ওইটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার কাছে পানি থাকতে হইব। ছাদ না থাকলে আপনি টিকা থাকতে পারবেন। আপনার কাছে যদি একটু পানি না থাকে,
তখন আপনার কাছে পানি মানে অমৃতের মতো। পানি থাকলে আপনি বাইচা থাকতে পারবেন, পানি শেষ মানে আপনি শেষ মরে যাবেন। সেম এই মার্কেটের মধ্যে যারা কাজ করতেছে, ট্রেড করতেছে, ওদের জন্য মানি ম্যানেজমেন্ট সব কিছু। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই দুইটা ছাড়া যদি একটু এদিক ওইদিক যায় তাহলে মানে মার্কেটে খতম, বাই বাই টাটা, টিকতেই পারতো না। সো আশা করি বুঝতে পারতেছেন। তার মানে কি, যেহেতু টিকা বিষয়, এখানে বাইচ্চা থাকার বিষয়, তার মানে কি বাইচ্চা থাকতে গেলে আমার কি লাগবো? লাইফ লাগবো, লাইফ পয়েন্ট। আর লাইফ পয়েন্টটা কি? 20টা ট্রেড নিতে পারবো, 22টা ট্রেড নিতে পারবো, 25টা ট্রেড নিতে পারবো, 30টা ট্রেড নিতে পারবো। ঘটনাটা বুঝছেন কী হয়েছে? ট্রেডের কোয়ান্টিটি বাড়ানো। ঠিক আছে, এখন আপনি কোনটা ফলো করবেন আপনার ক্যাপিটাল অনুযায়ী, আপনার আপনার কতটুকু সামর্থ্য আছে সেইটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আপনি যদি 5% ইউজ করেন, তখন আমি মাত্র যেই হিসাব দিলাম, প্রথমে 20টা ট্রেড পর্যন্ত নিতে পারবেন আপনার ইয়া অনুযায়ী, ক্যাপিটাল অনুযায়ী। এই 20টারে ট্রাই করেন 22টা ট্রেড বানানোর। আবার এই 22টা ট্রেড নিতে পারবেন, এখন ট্রাই করেন এই 22টার থেকে যদি 25টা ট্রেড নেওয়ার মতো টাকা বানাইতে পারেন। আস্তে আস্তে খালি টিক্কা থাকা বাড়ান মার্কেটের মধ্যে, টিক্কা থাকা বাড়াইতে বাড়াইতে একটা সময় দেখবেন যে ক্যাপিটাল কই গেছে গা। আর ওই ক্যাপিটাল খালি বাড়তেছে না, তখন তখন আপনি খালি বাইচা থাকা, আপনার সার্ভাইবিলিটি বাড়াইতেছেন না। তখন আপনি যে একটা এক্সপিরিয়েন্স মার্কেট থেকে পাইতেছেন, ওইটার মতো রিয়েল এক্সপিরিয়েন্স মানে কি কম, ওইটার বলে তজুরবা। সো মার্কেটের ভিতরে এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে। ঠিক আছে, নলেজ, নলেজ অনলি 20%, সর্বোচ্চ, তাও আবার সর্বোচ্চ 20% না, 10%ও কইলে মনে করি যে ঠিক আছে। বাকি পুরাটাই এক্সপিরিয়েন্স, পুরাটাই সাইকোলজি। সো ওই সাইকোলজি, এক্সপিরিয়েন্স, ডিসিশন, এগুলো অনেক কিছু আছে। আমি কইতে কোয়া শুরু করলে তো মানে শেষ হইব না, কিন্তু সবগুলোর একটা স্টেপ বাই স্টেপ একটা আছে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আগাইতে হইব। তো এখন হইতাছে তারপরের যে মানি ম্যানেজমেন্টটা আছে, সেটা হইতাছে কি? 2% ক্যাপিটাল ডিভাইডিং। 2% ক্যাপিটাল ডিভাইডিং মানে হইতাছে আপনার যে ব্যালেন্স আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে একবার সেফ কাজ করার লেগা। আমি মনে করি এইগুলো কারা কাজ করে জানেন? যাগর হচ্ছে আপনার বড় অ্যামাউন্টের টাকা আছে, ওরা করে এইগুলো একদম সেফ মার্কেটে টিকা থাকার লেগে। যেমন ধরেন যে $1,000 থেকে শুরু করে, আমি মনে করি যাগর $1,000 আছে, ওরা এই 2% আর 1%-এ থাকা উচিত। যথেষ্ট ভাই, যথেষ্ট। ঠিক আছে, সো কে লেগে বললাম এই কথাটা? মার্কেটে টিকা থাকা ম্যাটার করে। একটা বছর মার্কেটে যারা টিকা জায়গা, তারপর তো যদি ওরা 10% ক্যাপিটাল নিয়েও কাজ করে, কোবায় আলু। সো এখন কথা হইতাছে 2% ক্যাপিটাল কম্পাউন্ডিং। এর মানে হইতাছে ধরেন যে আপনার কাছে আছে $100, ঠিক আছে, এই $100 দিয়া আপনি 2% প্রত্যেকটা ট্রেডে রিস্ক নেবেন। ঠিক আছে, অনেকে আজগবি হইতে পারে যে ভাই 5% একটা ট্রেডে, 10% একটা ট্রেডে রিস্ক নিমো, অনেকে আমার গালিও দিতে পারে। বাট ভাই কিছু করার নেই, এটা আমার নিজের সাইকোলজি, নিজের মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি আমার গালি দিতে পারেন, জামেলা করতে পারেন, বাট আমি যেহেতু এটা ফলো করি, আমি যেহেতু এটা আমার ইজি, আমি এটা রেসপেক্ট করি। ঠিক আছে, আমি আমার সিস্টেমে রেসপেক্ট করি। সো এখন যার ভাল লাগবো ভাল লাগবো, যার লাগবো না লাগবো না, কিচ্ছু করার নেই। বাট একটা সময় পরে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যারা আমার ভিডিওগুলো দেখতেছে, ওরা কইব যে হ্যাঁ এইটাই ঠিক ছিল, হ্যাঁ লাইনটাই ঠিক ছিল। বাট সময় থাকতে বুঝি নেই, আর সময় থাকতে সবাই বুঝেও না, এটাই স্বাভাবিক। সো এখন কথা হইতেছে যে এই যে আমি 2% রিস্ক নেবো প্রত্যেকটা ট্রেডে আমার ক্যাপিটালের, তার মানে আমি কয়টা ট্রেড নিতে পারতাছি? 50টা ট্রেড। কোনো দিন একটাবারও চিন্তা করছেন আপনি 50টা ট্রেড নেওয়ার মতো আপনার কাছে যোগ্যতা আছে? এরকমভাবে কি কোনো দিন চিন্তা করছে? করে নাই। যে আমার কাছে $100 আছে, আমি $10 করে ট্রেড নিবো, এত করবো, এত প্রফিট করবো। কোনো দিন কোনো ট্রেডার, ঠিক আছে, যদি জাস্ট একটু বুঝতো যে আমার কাছে 50টা ট্রেড নেওয়ার মতো ক্যাপিটাল আছে, এখন জাস্ট এই মানি ম্যানেজমেন্টটা একটু বুঝতো, তাইলে ওই বহুত আগায় যেত ট্রেডিং লাইফে, অনেক আগায় যেত। সো একটা জিনিস ভাবেন, এই 50টা ট্রেড থেকে যদি যদি বড় সড়ো মুভ ক্যাপচার করার চিন্তা করেন, তাহলে ভাবেন আপনার যদি খালি 10টা ট্রেডও বড় লাগিয়া জায়গায়, বাকি 40টাও না লাগে, ঠিক আছে, আর কইলাম না বাকিটা। তো বুঝতেই পারতেছেন 50টা ট্রেড, তাইলে এই ট্রাই করবেন খালি এই যে 50টা ট্রেড নেওয়ার মতো যোগ্যতা আছে, এইটার আমি ট্রাই করি আস্তে আস্তে 51 করবো, 51টা থেকে 52টা ট্রেড করার যোগ্যতা বানাবো, তারপরে 52 থেকে ডাইরেক্ট 55টা ট্রেড করার যোগ্যতা বানাবো, 55টা থেকে ডাইরেক্ট কী করবো 59টা, তারপরে 65টা, এইভাবে বাড়াইতে হইব ভাই। বাড়াইতে বাড়াইতে যখন দেখবেন যে হ্যাঁ আপনার জন্য একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে, আপনি আরেক ধাপ আগাইতে পারবেন, তখন আপনি সিস্টেমেটিক্যালি আগান, তা তো সমস্যা নাই। তো আপনার নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে যে আমি এখন এতটুকু করার যোগ্যতা রাখি। আমি যেহেতু 50টারে 70 পর্যন্ত আনতে পারছি, 100 পর্যন্ত ট্রেড করার যোগ্যতায় আনতে পারছি, তার মানে আমি মার্কেটে টিকার মতো অ্যাবিলিটি আমার হয়েছে। তো এখানে আবার বহু ধরনের রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমও আছে, সো এইগুলো নিয়ে পরে আসলে কোনো সমস্যা নেই। তো তারপরে হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, সেটা হচ্ছে কি? ক্যাপিটাল 1% ক্যাপিটাল ডিভাইডিং।
ঠিক আছে, 1% ক্যাপিটাল ডিভাইডিং। আশা করি বুঝতে পারতেছেন 1% ক্যাপিটাল ডিভাইডিং হইতাছে আপনার টোটাল যে ক্যাপিটাল, ধরেন যে কি হইতাছে আপনার কাছে আছে $100, $100 না, এটার ক্ষেত্রে $1000 দিয়ে আমি এক্সাম্পল দিই। আপনার কাছে আছে $1000। সো এই $1000-এর 1% আপনি কি করবেন, এই $1000-এর 1% আপনি প্রত্যেকটা ট্রেডে রিস্ক নেবেন। তাহলে তার মানে কতটুকু হইতাছে, প্রত্যেকটা ট্রেডে আপনি রিস্ক কত নিতেছেন? $1000-এর 1% যদি করেন $10, প্রত্যেকটা ট্রেডে রিস্ক $10, তাই না? আচ্ছা, কতটুকু রিস্কে কত ডলার হিসাবে সেটা বাদ দিই। আপনি কয়টা ট্রেড নিতে পারবেন এটা চিন্তা করেন তো, কয়টা ট্রেড নিতে পারবেন? এটা খেয়াল করছেন, কয়টা ট্রেড নিতে পারবেন? 1%-এ যদি আপনি করেন, ট্রেড নেন 100টা, 100টা ট্রেড, 100টা ট্রেড। এইটাকে আমি কোনো ট্রেডার এখন পর্যন্ত দেখি নাই যে এইভাবে মার্কেটটা চিন্তা করে যে আমি যে ক্যাপিটালটা আছে ওইটা নিয়ে আমি কয়টা ট্রেড মার্কেটের মধ্যে করতে পারবো, কয়টা স্টপ লস খাওয়ার মতো যোগ্যতা আমার মার্কেটে আছে। এইটাই হচ্ছে মানে মানি ম্যানেজমেন্টের মেইন সিকোয়েন্সটা, মেইন যে একটা তাবিজ আছে বা মেইন যেই একটা কথা আছে, বিষয় আছে এক কথায়, ওইটাই হইতাছে এইটা, যে কতটুকু সারভাইভ করার মতো অ্যাবিলিটি আমার আছে। আর মানি ম্যানেজমেন্ট যে সিস্টেমটা সেইটা আপনারা বলে যে কোন সিস্টেম অনুযায়ী আপনার কতটুকু সারভাইভ করার মতো অ্যাবিলিটি আছে। এর চাইতে তো ক্লিয়ারভাবে বাইঙ্গা আমি আর বলতে পারতাম না, তাই না? যেটা আপনি 10% রিস্ক নিতেছেন, 10% রিস্ক নিতেছেন, ওই বলতেছে যে 10টা ট্রেড আপনার যে ক্যাপিটাল আছে ওই ক্যাপিটাল দিয়া 10টা ট্রেড করার মতো যোগ্যতা আপনার আছে, এর বাইরে আর একটা ট্রেড আপনি করতে পারতেন না। 5% দিয়া, এই যে 5% দিয়া যে ট্রেডটা করবেন, ক্যাপিটাল মানে মানি ম্যানেজমেন্ট যে রিস্কটা নেবেন সেটা দিয়ে আপনি 20টা ট্রেড নিতে পারবেন, মার্কেটের মধ্যে 20টা ট্রেড পর্যন্ত টিকে থাকতে পারবেন, মানে মার্কেটের মধ্যে 20টা পর্যন্ত ট্রেড নিতে পারবেন, এতটুকু আপনার যোগ্যতা হয়ে গেছে। 20টা স্টপ লস নিতে পারবেন আপনি, ঠিক আছে? সো আপনি যদি এখন আবার 2% ইউজ করেন, 2%-এর মানি ম্যানেজমেন্ট ইউজ করেন, তার মানে কী দাঁড়াইতেছে এটা? এর মানে এইটাই দাঁড়াইতেছে যে আপনি 50টা ট্রেড মার্কেটের মধ্যে নিতে পারবেন, 50টা ট্রেড মার্কেটের মধ্যে নিতে পারবেন। বুঝতেছেন এটা? 50টা স্টপ লস নিতে পারবেন, কত লম্বা একটা প্রসেস এটা। একদিনে যদি আপনি 2টা থেকে 3টা ট্রেড নেন, আমি তো জানি আমি মনে করি যে প্রত্যেকটা ভালো ট্রেডার একদিনে সর্বোচ্চ 3টা ট্রেড নেয়, বেশি ট্রেড নেয়ই না। স্টপ লস হিট করুক বা টেক প্রফিট হিট করুক, এর বাইরে যাওয়া মানে ওভার ট্রেডিং। 4টা যাওয়া মানেই ওভার ট্রেডিং, অনেকের নজরে 3টা ট্রেড করা মানেই ওভার ট্রেডিং। একটা ট্রেডই করে ভালো বড় একটা জোন দেখা খালি পুরো স্টপ লস ঠিক করে দিয়া দেয়, ওই একটা ট্রেড স্টপ লস হিট করবি নাহলে টেক প্রফিট হিট করবি, এরকম ট্রেডার সবচেয়ে বেশি সাকসেসফুল হয়, সবচেয়ে বেশি। সো বুঝতে পারতেছেন 50টা ট্রেড নিতে পারবো, 50টা স্টপ লস নিতে পারবো 2%-এ। আর যারা 1%-এর মানি ম্যানেজমেন্ট ইউজ করে ওরা 100টা ট্রেড, ক্যাপিটালের 100টা ট্রেড নিতে পারবো। এটাই হইতাছে মানি ম্যানেজমেন্টের একদম হৃৎপিণ্ড, তাবিজ বা একদম টপ সিক্রেট, ঠিক আছে? এগুলা নিয়ে এখন পর্যন্ত যত মানি ম্যানেজমেন্টের ভিডিওই দেন না লেগে দুনিয়ার ভিতরে এই বিষয়টা নিয়ে কেউ আলাপ আলোচনা করেন নাই। মিলাইলেন পুরা দুনিয়ায় যত মানুষ মানি ম্যানেজমেন্টের ভিডিও করছে, কেউ কোনো দিন এটা বলে নাই যে মানি ম্যানেজমেন্টের মানে আসলে কি। এটা আমার দেখা শেষ বহুত, কারণ কেউ চায় না আপনি ট্রেডিং শিখেন, প্রপার জিনিস দেখায় নাই কোনো দিনও। সো আশা করি বুঝতে পারছেন যে ক্যাপিটাল কম্পাউন্ডিং আসলে কিভাবে ক্যাপিটালটা ডিভাইড করে বিভিন্ন ভাগে, ওই অনুযায়ী রিস্ক নেয়। সো এখন এই আমরা ডিরেক্টলি কম্পাউন্ডিংয়ের দিকে, আরেকটা যে ধরন আছে ট্রেড করার, শর্ট টার্ম ট্রেড করা, শর্ট টার্ম মানি ম্যানেজমেন্টের একটা ধরন শিখলাম ক্যাপিটাল ডিভাইডিং। আরেকটা যেটা আছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে কি? কম্পাউন্ডিং মানে হইতাছে আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটারই বারবার রিস্ক নেওয়া, টোটাল ব্যালেন্স রিস্ক নেওয়া। মানে এমন দাঁড়াইতেছে আমার কাছে $100 আছে, আমি এই $100 নিয়ে মার্কেটে ট্রেড নিলাম, আমার হয়ে গেল হচ্ছে $120, ঠিক আছে? আবার এই $120 দিয়ে মার্কেটে ট্রেড নিমু, আমার লস হয়েছে, হয়ে গেল $99। আবার এই $99 দিয়ে ট্রেড নিলাম মার্কেটের ভিতরে, হয়ে গেল $150। এই যে আমি পুরা ব্যালেন্স নিয়ে বারবার কাজ করতেছি, একটা ট্রেড করার পরে লস হোক বা লাভ হোক, টোটাল যে ব্যালেন্সটা আছে ওইটা নিয়েই বারবার আমি কাজ করতেছি, ওইটারে বলে কম্পাউন্ডিং। লস হোক বা লাভ হোক এটা দেওয়ার বিষয় না। আশা করি বুঝতে পারছেন কম্পাউন্ডিং জিনিসটা কি। আর কম্পাউন্ডিং কইরা খুব কম মানুষ আছে দুনিয়ার ভিতরে মার্কেটে টিকা থাকে, কিন্তু কম্পাউন্ডিং কারা করে? চালু মানুষ করে, ওইরকম এক্সপিরিয়েন্স যারা কইরা ফেলায় ওরা করে। কম্পাউন্ডিংয়েরও কিছু মানি ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেটা আমি ফলো করছি, আমি বানাইছি, ঠিক আছে? আমার নিজের, আমি মাঝে মধ্যে কম্পাউন্ডিং করি, ভাল লাগে মজা মারতে। সো এটা কীভাবে করে? এখন কইবেন যে কী রে ভাই,
এই যে ফুল কম্পাউন্ডিং যেটা আছে, ধরেন যে এটা কখন করে মানুষ ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিং, ধরেন যে আমি মাঝে মধ্যে যে এই যে যেমন উইকলি অ্যানালাইসিস করছি, ডাইরেক্ট মার্কেটটা শিওর উপরের দিকে যাইবে, আমি কনফার্মেশন দিয়ে দিলাম, ইভেন মার্কেট ডিরেকশনও পাওয়া গেছে, এটাকে 100% না, ওইরকম 100%-এর ভিতরে ধরেন যে আমি পুরো একটা জোন ড্র করছি, কইরা ওই জায়গায় $100 আছে, পুরো $100 দিয়ে ফুল মার্জিনে ট্রেড নিছি, যা একেবারে যতটুকু মার্কেট উঠবো খালি ট্রেড ট্রেড ট্রেড, মানে পুরা ক্যাপিটাল যতক্ষণ পর্যন্ত ট্রেড নেওয়া যায় ফুল মার্জিনে ট্রেড কইরা ততটুকু আমি ট্রেড করলাম, কারণ আমার মার্কেট ওই দিকে যাইব। আর এটার জন্য কি করলাম, আমি আলাদার একটা সাব অ্যাকাউন্ট খুললাম, আমার মেইন অ্যাকাউন্ট না, আমার কাছে ধরেন যে আছে $1000, ঠিক আছে, ওই $1000 থেকে আমি $100 আরেকটা সাব অ্যাকাউন্টে ডিপোজিট কইরা ওইটা দিয়া ফুল মার্জিনে কম্পাউন্ডিং করলাম। এইটা হইতাছে ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিং। এমন না যে ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিং মানে আমার কাছে আছে $10,000 বা $1000, ওই পুরা $10,000 দিয়ে আমি ফুল কম্পাউন্ডিংয়ে ট্রেড করবো না। ফুল কম্পাউন্ডিংয়ে কোনোদিনও কোনো বুঝদার ট্রেডার যারা বুঝে মার্কেটে, ওরা কোনোদিনও ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিং করলে নিজের ফুল ক্যাপিটাল ইউজ করে না। ওরা কি করে, এই ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিংয়ের ভিতরে ধরেন যে ওর কাছে আছে হচ্ছে $10,000, ওই এখানে নিয়ে আসবো হচ্ছে $100, $100 দিয়ে একটা জোন ধরার জন্য মোর দেন এনাফ। আর এইটা দিয়ে কি করে, ওই মিনি লট সাইজ আছে না, মিনি লট সাইজে ধরেন যে এটা জোন, ঠিক আছে, মার্কেট জোনের ভিতরে ট্যাপ করছে, সুন্দর করে একটা দিছে, মানে ফার্স্ট টাইম ব্রেকআউট দেখাই দিছে, সেকেন্ড টাইম যখন মার্কেট আসছে, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং তো বোঝেনি, সো সেকেন্ড টাইম আসছে মানে এইখানে যতক্ষণ নামতে পারে, তার মানে মার্কেট এবার শিওর যাইব, আর আমি জানি আমার হায়ার টাইম ফ্রেম বলতাছে এদিকে যাইব, উপরের দিকে বাইং ডিরেকশন আমার জোন রেসপেক্ট করছে, পুরা $100 দিয়ে যতক্ষণ ফুল মার্জিন নেওয়া যায় নেয়। তো ওর লস হলে কতটুকু, ধরেন যে মার্কেট ওরা লস করে দিল, কত লস হইব, ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিং করতেছে, বাট ওর লস কতটুকু হইব, $100 হইব। যদিও ওর কাছে $10,000 আছে, ওই খালি ডিপোজিট করছে আর একটা সাব অ্যাকাউন্টের ভিতরে $100, ওইটা হইতেছে ফুল মার্জিনের কম্পাউন্ডিং, ঠিক আছে, মানে ফুল কম্পাউন্ডিং যেটা বলে ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিং। এখানে ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিং বলতে এইটাই বোঝানো হয়েছে, আশা করি বুঝছেন। এখন আবার এই ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিংয়ের ভিতরে আবার মানে এটা তো একটা ধরন, তাই না, আরেকটা ধরন আছে, সেই ধরনটা কি, সেটা হচ্ছে ক্যাপিটাল ডিভাইডিং কম্পাউন্ডিং। অনেকে এরকমও লোক আছে যারা কি করে, নিজের ট্রেডের উপরে এক্সপিরিয়েন্স বেশি, ওরা ডাইরেক্টলি এই নর্মাল ট্রেড নিব না, ক্যাপিটাল রিস্ক নিব না, ওরা ডাইরেক্টলি কম্পাউন্ডিংয়ে ট্রেড করবো, মানে কি, এখানে ক্যাপিটালটারে ডিভাইডিং করব, এখানে 10%, 5%, 2%, 1%, তার মানে কি এই আকারে রিস্ক নিছে, তাই না। মনে আছে আমি যে মাত্র শিখায় আসছি যে 10% মানে হইতাছে 10% মানে হইতাছে 10টা ট্রেড নিতে পারবো, তাই না। 5% মানে কি, 5% মানে হইতাছে 20টা ট্রেড নিতে পারবো। 2% মানে কি, 50টা ট্রেড নিতে পারবো, তাই না। আর 1% মানে কি, ক্যাপিটালের 100টা ট্রেড নিতে পারবো। এখন আপনি একটা জিনিস ভাবেন, এই যে এক ট্রেডগুলারে নিতেছে, ঠিক আছে, রিস্কটা নিতেছে, ধরেন যে ওই 2%-এর রিস্ক, ঠিক আছে, ধরেন যে 2%-এর রিস্ক, ঠিক আছে, নিয়ে কয়টা ট্রেড করতে পারবো, 50টা ট্রেড করতে পারবো টেপ ক্যাপিটালের। তার মানে কি, ওই যদি 50 বার 50টা ট্রেডের ভিতরে ওর 2% রিস্ক নিয়ে ফুল মার্জিনে ট্রেড করে, এই যে ফুল মার্জিন আছে না, এটা মানে ফুল মার্জিনে কম্পাউন্ডিং করে, তাহলে ভাবতেছেন যে ওর কী হইব। এইটা হইতেছে আর একটা টেকনিক কম্পাউন্ডিং ট্রেড করার মতো। এর আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে বড় সড়ো একটা অ্যামাউন্ট ছিল, সেখান থেকে অল্প কিছু টাকা আনছে, আর ওই কম্পাউন্ডিংটারে কী করছে, মানি ম্যানেজমেন্টের, এই যে মানি ম্যানেজমেন্ট ছিল 10%, 2%, কয়টা ট্রেড নিতে পারবো আমি, কয়টা এসএল নিতে পারবো, ওইটার সাথে কম্পাউন্ডিং অ্যাড করে দিছে। এটা ছিল হচ্ছে নর্মাল ট্রেড নিব, আর এইটা হইতেছে কি ডিরেক্টলি কম্পাউন্ডিং করব। আর আমি জানি কি 10% নিয়ে যদি কম্পাউন্ডিং করে, তার মানে কি ওই 10টা ট্রেড কম্পাউন্ডিং করতে পারবো। এখন এই 10টা ট্রেড কী করবো, ওই আবার এক অ্যাকাউন্টের ভিতরে পুরাটা রাখবো না কম্পাউন্ডিং করতে গেলে। ধরেন যে ওর কাছে আছে, ওই যে বললাম না, ওই যে ধরেন যে আছে হচ্ছে $1000, ঠিক আছে, $1000, এখন ওই $1000 10% নিয়ে কাজ করবো, ঠিক আছে, ধরেন যে এক্সাম্পল, তার মানে কি $100, ওই কী করবো, এই $1000 কী করবো, ওর যে মেইন অ্যাকাউন্ট আছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, ওইটার ভিতরে $1000 রেখে দিব, পরে ব্যালেন্সটা ট্রান্সফার করে একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, স্ট্যান্ডার্ড টাইপের বা যে কোনো ধরনের জিরো আছে, জিরো স্প্রেড আছে, বহু ধরনের অ্যাকাউন্ট আছে, একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা আমি কিন্তু ক্রিয়েট করা দেখাই দিছি, যখন আমি এক্সনেসের ভিডিওগুলো বানাইছি, আমি সব শেষ করে আইছি, এই জন্যই হচ্ছে এগুলো দেখাইছি আমি, সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি কিছু বাদ দিই নাই, এই কারণেই দেখাইছি আমি এগুলো। সো এই সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে কী করছে, ওই $1000 থেকে $100 নিয়ে আসছে, কারণ কি, ওর 10%, এই যে 10% নিয়ে ওই কাজ করবো রিস্ক নিয়ে। সো এই যে 10% নিয়ে আসলো,
এখন আবার ওই জোনের ভিতরে মার্কেটে ফুল কনফার্মেশন দিছে ওইদিকে যাইবো, ওই ফুল একেবারে $100 দেওয়া আছে, এই $100 দিয়ে যতক্ষণ ট্রেড নেওয়া যায় ফুল কম্পাউন্ডিংয়ে ট্রেড করবো। তাহলে কত হইলো? এটার ধরেন যে ট্রেড করছে প্রফিট করছে, যেহেতু ফুল মার্জিনে ফুল কম্পাউন্ডিং করছে, পরে এই $100 হয়ে গেল ধরেন যে 1:2, $200, $200 হয়েছে না? এই $200 দিয়ে আবার পরের ট্রেডটা নিব, ঠিক আছে? তাহলে $200 দিয়ে পরের ট্রেডটা নিল, ধরেন যে এটা প্রফিট হয়ে গেছে, এই $200 হয়ে গেল $400, ঠিক আছে? দুইটা ট্রেড টানা উইন। 3 নাম্বার ট্রেডও কি করছে, আবার এই $400 দিয়ে ডাইরেক্ট ট্রেড নিছে, এই $400 পরেটা কী করলো, আবার টেক প্রফিট 1:1 হয়েছে, কাইটা দিছে, তাহলে কী হয়ে গেল 1:1 মানে কি $800। এইটাই তো আছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং হেভি পাওয়ারফুল জিনিস, বাট ওইরকম একুরেসি থাকতো, এরকম ম্যানেজমেন্ট থাকতে হইব। এই ম্যানেজমেন্ট যদি ফলো করে, সেম এখন এখানে একটা কথা হইতাছে, এই যে মাত্র যেটা বুঝালাম, এটা সেম 5%-এর ক্ষেত্রে ইউজ করতে হইব, 2%-এর ক্ষেত্রে, 1%-এর ক্ষেত্রে। বাট এখানে একটা বিষয় আছে, যদি 5%-এর রিস্ক নিয়ে কাজ করেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ওই ক্যাপিটাল আছে ততক্ষণ পর্যন্ত এই 5%-এর বাইরে যাইতে পারতেন না, ঠিক আছে? ধরেন যে আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম সেটা হচ্ছে, ধরেন যে আপনার কাছে $1,000 আছে, এখন যেটা বুঝাইতে চাইতেছি সেটা বলি। ধরেন যে আপনি 2% ক্যাপিটাল নিয়ে কাজ করতেছেন, মানে কি এই 2% মানে $20 মতো আপনি কি করছেন, নিছেন, $20 মতো কি করছেন, রিক্সে নিছেন, নিয়া এটাতে ফুল মার্জিনের কম্পাউন্ডিং করছেন। মানে কি, ধরেন যে ফুল কম্পাউন্ডিং করছেন, একটা ট্রেড নিছেন, এই $20 পুরোটা রিক্স, একটা ট্রেডের ভিতরেই এটা প্রফিট করছে, 1:2 পাই গেছেন, মানে কত হচ্ছে $40, তাই না? এখন এই $40 আবার পরে রিস্ক নিছেন, আপনার কাছে $1,000 তো আসিলই, ওইটা থেকে জাস্ট $20 নিয়ে আসছেন অন্য একটা সাব অ্যাকাউন্টে। এটারে কী করবেন আপনি, 2% ক্যাপিটালে দিয়ে কম্পাউন্ডিং করবেন। সো এই যে $20 থেকে $40 হইলো, পরেরটা ধরেন যে 1:5 হিট করে ফেলাইলো, মাঝে মধ্যে বড় ট্রেড হয়ে যায় না? সো 1:5 হিট করলে 4-5 কত, $200 হয়ে গেল। কত ডলার ছিল আপনার? আপনার ডলার ছিল হচ্ছে $20। $20 3 নাম্বার ট্রেডে কত হয়েছে, একটা বড় হিট করাতে $200। বুঝতে আছেন তো ঘটনাটা কি, কম্পাউন্ডিংয়ের পাওয়ার কতটুকু? এই $200 দিয়ে যদি জাস্ট 1:2 না 1:1ও লইতে পারেন, তাহলে তো ক্যাপিটাল হয়ে যায় $400। আবার যদি 1:1ও লইতে পারেন, 1:2 বাদ দিলাম, হয়ে যায় $800। এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং উইথ মানি ম্যানেজমেন্ট। আশা করি বুঝাইতে পারছি যে আসলে কীভাবে সিস্টেমটা হয়েছে, কীভাবে সব কিছু ম্যানেজমেন্ট দিচ্ছে। এটা পুরো হইতেছে একটা রুলস, এটা হইতেছে একটা তাবিজের মতো, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট মেরে রাখেন, যদি কারো মনে হয় যে হ্যাঁ আমার যেই সেট আপ আছে, আমার যে সিস্টেমে আমি কাজ করি, ওই সিস্টেমটা আপনার ভালো লাগছে, তাহলে আপনি রাখতে পারেন এটা। বাট এটাই বলবো যে এই সিস্টেমের বাইরে যেতে পারবেন না। আপনি আপনার ক্যাপিটাল দেখেন কতটুকু, ওই ক্যাপিটাল দিয়ে প্রফিট হইলেও আপনার ভালো লাগবে, আপনি সন্তুষ্ট আছেন, ঠিক আছে? আর কতটুকু লস হইলেও আপনি সন্তুষ্ট আছেন, আপনার কিছু গায়ে লাগে না, সেটা মেটার করবো। ধরেন যেমন আপনার কাছে আছে $100, কারণ আমার কাছে বাঙালি, আমার কাছে টাকা থাকে না ভাই, শুরুতে সব টাইমে আমরা কাটাইছি। সো $100, এখন $100 দিয়ে যদি আপনি 1%-এ কাজ করতে চান, তাহলে আপনার রিস্ক নিতে হবে প্রত্যেক ডলারে, মানে প্রত্যেক ট্রেডে $1। তো $1 দিয়ে রিস্ক নিলে আপনি 1:2 হইলে $2 প্রফিট। সো এইটা কয়জনে সহ্য করবো, কয়জনে এই ধৈর্যটা ধরতে পারবো, পারবো কেউ? সো এইটা হয়তো বুঝতে হইব। আপনার যেমন $1 লস করলে গায়ে লাগতো না, সেম $1 $2 যখন প্রফিট করবেন, সেইটাও আপনার সহ্য করতে হইব। যদি এই ধৈর্যটা আপনি ধরতে পারেন, তাইলে বুঝবেন যে আপনি মানি ম্যানেজমেন্টের বেতাত বাদশা হয়ে যাবেন একটা সময় পরে। আপনি এই $2 প্রফিট হইতেছে এটা চিন্তা করেন না, আপনি যেহেতু 1% নিয়ে কাজ করতেছেন, জাস্ট এইটা মাথায় রাখবেন যে আপনি একটা ট্রেড প্রফিট করার ফলে এতক্ষণ নিতে পারতেন 100টা ট্রেড, এখন নিতে পারবেন 101টা ট্রেড, সরি 102টা ট্রেড, কারণ $2 প্রফিট হয়েছে না, ট্রেড তো প্রফিট হয়েছে 1:2 হয়েছে, $2 প্রফিট হয়েছে, তার মানে কি 102টা ট্রেড, মানে কি আপনার 2টা ট্রেড করার যোগ্যতা বাইরে গেছে। এই যোগ্যতাটা মার্কেটের মধ্যে বানান, এই যোগ্যতাটা কেউ বোঝে না দেখে আজকে সবাই লস করে মার্কেটের মধ্যে। মানি ম্যানেজমেন্ট আসলে কেন ইউজ করে এটাই কেউ জানে না। এত এত ট্রেডার দেখছি আমি, কেউ এইটা বলে না যে আসলে মানি ম্যানেজমেন্টটা কেন ইউজ করে। মানি ম্যানেজমেন্টটা এই জন্য ইউজ করে, মার্কেটের মধ্যে আপনি টিকা থাকেন, কয়টা ট্রেড নিতে পারবেন, কয়টা স্টপ লস খাওয়ার মতো হ্যাডাম আছে আপনার, এইটা হইতেছে মানি ম্যানেজমেন্ট। আর আমি একদম ক্লিয়ারভাবে, ঠিক আছে, শর্ট টার্ম মানি ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি শেষ, ইভেন এটাও ফুল টার্ম মানি ম্যানেজমেন্ট কিন্তু সেম, তাও আমি বইলা দিব যেহেতু আমার দায়িত্ব, ঠিক আছে? সো আমি কিন্তু একদম দুই ধরনের টাইপই বুঝাই দিচ্ছি। একটা হচ্ছে ডিরেক্টলি নর্মালি যে আমরা যেভাবে ট্রেড করি সেটা, ক্যাপিটাল ডিভাইডিং, কত পার্সেন্ট রিস্ক নিয়ে কয়টা ট্রেড নিবো। আরেকটা হচ্ছে কম্পাউন্ডিং, যদি কেউ করে ওই কম্পাউন্ডিংয়ের জন্য মানি ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে আমি সেটাও দেখাই দিছি। এটা আমার ব্যক্তিগত সেট আপ, দুনিয়ার কোনো জায়গায় সেট আপ পাইবেন না, দুনিয়ার কেউ এই সেট আপ ইউজ করেও না, কারণ এটা আমার নিজের ব্যক্তিগত, আমার সাইকোলজি অনুযায়ী আমি নিজে বানাইছি, আর এটাই শেয়ার করলাম, ঠিক আছে?
তো এখন পরের যেই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে আমার, সেটা হইতেছে কি লং টার্ম মানি ম্যানেজমেন্ট সিস্টেম। এই লং টার্ম মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, প্রায় সময় দেখবেন যে আমি যে অনেক বড় বড় টেক প্রফিট ক্যাপচার করছিলাম, ওই যে আমার ফরেক্স লিডার বিডি লাইভ চ্যানেলের মধ্যে 900 পিপস ক্যাপচার করছি, 500 পিপস, 600 পিপস, 800 পিপস ক্যাপচার করছি। এইগুলার মানে কি, এইগুলো হইতেছে বড় টাইম ফ্রেম থেকে যখন অ্যানালাইসিস করছিলাম, যে উইকলি অ্যানালাইসিসগুলো করি, দেখবেন যে উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি, ডেইলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করি, H4 টাইম ফ্রেম অ্যানালাইসিস করি, H1 টাইম ফ্রেম অ্যানালাইসিস করি। এই যে বড় টাইম ফ্রেমগুলো নিয়ে যখন অ্যানালাইসিস করি, ওইগুলোর যে জোনগুলো হয়, দেখবেন ওই জোনগুলো অনেক বড় হয়। কিন্তু ওই জোনগুলো যে বড় হয়, এটার স্টপ লসটা এই জন্য বড় হয়, আবার যখন টেক প্রফিটটা দিব, ওই টেক প্রফিটটাও বড় হইব। সো এইটার জন্য সাইকোলজিটা একদমই ডিফারেন্ট। এই জন্য মানি ম্যানেজমেন্টও একদম একদম ডিফারেন্ট। দুনিয়াতে যত ট্রেডাররা আছে যারা প্রফেশনালি ট্রেড করে, ওদের দুই ধরনের অ্যাকাউন্ট থাকে। এক ধরনের অ্যাকাউন্টের ভিতরে ধরেন যে আছে $10,000, $1,000 ধরেন, $100 ধরেন, $100। ওই $100 যে অ্যাকাউন্টটা আছে সেটা শর্ট টার্ম মানি ম্যানেজমেন্টের জন্য রাখবো। একদম যেই মানি ম্যানেজমেন্ট দেখাইছি সেই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করব। কতটুকু টাইম ফ্রেমে? ছোটো টাইম ফ্রেমে, 5 মিনিট থেকে, অনেকে 1 মিনিটে টাইম ফ্রেমে হয়, ধরেন যে অনেকে 1 মিনিটে টাইম ফ্রেমে ট্রেড করে, 5 মিনিটে, 15 মিনিটে, 30 মিনিটে, এতটুকু। এই টাইম ফ্রেমগুলোর ভিতরে যখন ট্রেড করবো, স্ক্যাল্পিং করব, তখন শুধুমাত্র এই শর্ট টার্মের চিন্তা ভাবনাই করব, এই মানি ম্যানেজমেন্ট ফলো করব। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আবার যখন কি করব, লং টার্মে চিন্তা ভাবনা করব, উইকলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম, তারপর হচ্ছে মান্থলি টাইম ফ্রেম দেখে অ্যানালাইসিস করে আসবো, তারপর হচ্ছে H4 H1 এন্ট্রি নিব। ওরা কি করব, ওরা হচ্ছে এই লং টার্ম মানি ম্যানেজমেন্ট ইউজ করব। ঠিক আছে, ধরেন যে ওর কাছে আরেকটা লং টার্মের জন্য আরেকটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করছে, এখানে আবার $100, ওর কাছে ছিল $200, $100 রাখছে হচ্ছে কেন, শর্ট টার্ম মানি ম্যানেজমেন্টের জন্য, শর্ট টার্মলি ট্রেড করবো, স্ক্যাল্পিং করব। আরেকটা অ্যাকাউন্ট রাখছে কেন, $100 আছে ধরেন এখানে, এইটা রাখছে লং টার্ম মানি ম্যানেজমেন্টের জন্য। কারণ কি, এটার জোনও বড়, এইটার মধ্যে যে সাইকোলজি আছে সেই সাইকোলজিটাও ডিফারেন্ট। ইভেন স্টপ লস যেমন অনেক বড় হইব, টেক প্রফিটও বড় হইব, অনেক পিপসের কাহিনী এখানে। সো দুইটার এই কারণে কেউ খিচুড়ি বানায় না, দুই ধরনের সেট আপ রাখে। আর প্রত্যেকটা ট্রেডারে আমি যেটা দেখছি, মার্কেট কিন্তু লং টার্মে ডিরেকশন পায়। ঠিক আছে, সো লং টার্মে বড় সড়ো ডিরেকশন নিয়ে যারা কাজ করে, ওরা সবচেয়ে বেশি প্রফিটেবল ট্রেডার। কারণ কি, একটা ডিরেকশন থেকে যখন মার্কেটটা আরেকটা ডিরেকশনে যায়, সেটা অনেক টাইম লাগায়, ইজিলি মার্কেটটা খায়া দেয় না। ফলে কি হয়, ওরা ওভার ট্রেডিং করে না, ওরা একটা জোন থেকে ট্রেড নেয়, জোন ফেল করলে পরবর্তীতে সেট আপ পায়, আবার ট্রেড নেয়, যেটা লম্বা টাইম নেয়। একদিনে 24 ঘন্টায় 24টা হয় 1 ঘন্টার ক্যান্ডেল। ঠিক আছে, 6টা হয় 4 ঘন্টার ক্যান্ডেল। সো বুঝতে পারতেছেন কতটুকু ডিফারেন্ট বিষয়গুলোর ভিতরে। সো এই জন্য ওভার ট্রেডিং করে না যারা এই লং টার্মের মানি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, ওদের ওভার ট্রেডিংটা মার্কেটের ভিতরে করা হয় না। দ্যাটস ওয়াই ওদের মানি ম্যানেজমেন্ট সিস্টেমটার কারণে কি হয়, সবচেয়ে বেশি প্রফিটেবল থাকে আমার নিজের দেখা মতে। আর যারা স্ক্যাল্পিং করে, এই করে ওই করে, মার্কেটের ম্যানিপুলেশনের মাঝখানে পইরা যায়। আমি নিজে মার্কেটের ম্যানিপুলেশনে কত বললাম, ওই যে লাস্ট ভিডিওতে দেখাইলাম। সো আমার পুরো টেক প্রফিট হিট করতেছে, জাস্ট 6 পিপস বাকি, 5 পিপস, 10 পিপস বাকি, এতটুকু ট্রেড পাই গেছি গা। ওই একটুর জন্য মার্কেট রিভার্স করে জাস্ট একটা বিপ দিয়া পুরো স্টপ লস খাইয়া দিছে। এরকম হয়, এটা হয়। আর এগুলো মাইনা নেই তো, কিচ্ছু করার নাই তো, স্বাভাবিক এগুলা। সো আশা করি বুঝতে পারতেছেন যে কেন দুইটার সাইকোলজি আর মানি ম্যানেজমেন্ট ডিফারেন্ট, আমি তুইলা ধরলাম। সো একদম এই জায়গায় যেমন মানি ম্যানেজমেন্টগুলো বুঝাইছি, কম্পাউন্ডিং আর ডিভাইডিং, এই জায়গায়ও লং টার্মের ক্ষেত্রে একদম সেম মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে, কি হইতাছে, প্রথমে আমি এবার কম্পাউন্ডিং নিয়ে বলি। একটা হইতাছে টাইপ কম্পাউন্ডিং টাইপ, আরেকটা হচ্ছে কি ক্যাপিটাল ডিভাইডিং। সো এবার শুরুতে কম্পাউন্ডিং বলি। কম্পাউন্ডিং কি, এটার ক্ষেত্রে সেম আপনার যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্সটারে ফুল ব্যালেন্স নিয়ে যখন কাজ করবেন, সেইটা হইতাছে কম্পাউন্ডিং, ফুল ক্যাপিটাল কম্পাউন্ডিং। এই যে $100 আছে ধরেন, ঠিক আছে, এই $100 থেকে $100 নিয়েই যখন আপনি মার্কেটের মধ্যে ট্রেড করবেন, যা প্রফিট হইব বা লস হইব, ধরেন যে এবার মনে করি লস হয়েছে $80 হয়ে গেছে গা। ঠিক আছে, প্রথম ট্রেড নিয়েছেন, লস হয়েছে $80 হয়েছে। এই $80 নিয়ে এবার পরে ট্রেডটা নেবেন, $80 নিয়ে আবার পরে ট্রেড নেওয়ার পরে হয়ে গেছে 1:2, $160। আবার এই $160 দিয়ে পরবর্তীতে ট্রেড নেবেন। ধরেন যে এখানে ট্রেড নিলেন হইতেছে 3 নাম্বার ট্রেড, 3 নাম্বার ট্রেডে 1:3 খাইছে, বা ধরেন 1:2ই খাইছে, তাহলে কত হইল, 6 দোকানে 12। ভাই আমি অঙ্কে দুর্বল, ঠিক আছে, ধরেন যে $320, ঠিক আছে, $320 মতো প্রফিট করলেন।
তো আশা করি বুঝতে পারতেছেন যে কোনটা কম্পাউন্ডিং আর কি কারণে বলছে। আর এই কম্পাউন্ডিং কিন্তু ক্যাপিটাল অনুযায়ী অনেক ডিভাইড করে তারপরে হচ্ছে ডিপোজিট করে ওটা ফুল কম্পাউন্ডিংয়ে ক্যাপিটালে কাজ করে। এটা কিন্তু বইলে আসছে এই জায়গায়, সো এই কারণে আর বললাম না, সবাই আশা করি ইজিলি বুঝতে পারছে। তো এখন কথা হইতেছে যে ক্যাপিটাল ডিভাইডিং কম্পাউন্ডিং নাকি, ওই যে এর আগে বুঝেছিলাম ক্যাপিটাল ডিভাইডিং কম্পাউন্ডিং কি। এই যে আপনার কাছে এখন ধরেন যে মাত্র কইলাম $100 আছে, এই $100 আপনি 10% দিয়ে ভাগ করা মানে কি, আমি একদম ক্লিয়ারলি বইলাইছি, তাও আমি বলতাছি কারণ আমার দায়িত্ব এটা বলা বারবার। সো 10টা ট্রেড দিতে পারবো 10% হলে, তাই না? যদি 5% রিস্ক নেই তাহলে কতটুকু হইতাছে, 20টা ট্রেড নিতে পারবো টোটাল ব্যালেন্স দিয়া। আর 2% রিস্ক নিলে কি করতে পারবো, 2% রিস্ক নিলে আমরা 50টা ট্রেডের রিস্ক নিতে পারবো। 1% নিলে আমরা কি করবো, 100টা ট্রেডের রিস্ক নিতে পারবো, তাই না? সো এই হিসাবে এখন আমরা কোন ধরনের রিস্ক নিতে চাইতেছি, আমরা যে কম্পাউন্ডিং করবো প্রত্যেকটা ট্রেডের লেগা আমরা কোন কম্পাউন্ডিংটা ইউজ করবো। আর যারা কম্পাউন্ডিং করে এই রুলসটা যারা ফলো করে ওরা কম্পাউন্ডিংয়ে জীবনে সাকসেস পাইব যদি পায়, আর নাইলে কম্পাউন্ডিংয়ে কেউ সাকসেস পায় না, ঠিক আছে? আমি বললাম। সো কম্পাউন্ডিংয়ে সাকসেস পাওয়ার এটাই একটা রুলস আমার দেখা মতে, আর আমার বিল্ড আপ করা নিজে করা, ঠিক আছে? আমি এর লেগে বললাম। সো বুঝতেই পারতেছেন। তো এখন বিষয়টা সেটা, তাহলে যেহেতু আমার $100 আছে, ডিপেন্ড করতেছে আমার উপরে আমি কোন ধরনের মানি ম্যানেজমেন্টটা নিব। ধরেন যে আমার কাছে যেহেতু $100 আছে, আমি 5% নিয়ে কাজ করবো, ফলে কি হইতেছে আমার ক্যাপিটালের 20টা ট্রেড, আমার ক্যাপিটাল দিয়ে আমি 20টা ট্রেড নিতে পারবো, ঠিক আছে? সো প্রত্যেকটা আমার যেহেতু $100 আছে, আমি কি করবো, আরেকটা সাব অ্যাকাউন্টে $100 থেকে নিয়ে $5 ডিপোজিট করবো। প্রথম ট্রেড নিলাম, ধরেন যে 1:2 খাইলো, 10% মানে $10 প্রফিট, তার মানে কত হইলো টোটাল, কত হইলো, $15 হয়ে গেল। আমার $5 আর $10 প্রফিট, $15। পরের ট্রেডটাও প্রফিট, $15 আর $15, $15 1:2 খাইছে ধরেন, তাহলে ওই জায়গায় $30, $15 লাগে, $30 লাগে আর $15 মিলান অ্যারাউন্ড $45। দুইটা ট্রেড, তিন নাম্বার ট্রেডটা ধরেন 1:1 খাইছে, তাহলে কত হইলো, 45 আর 45 কত হইলো, অ্যারাউন্ড $90। জাস্ট তিনটা ট্রেড, একটা ট্রেড, দুটা ট্রেড, তিনটা ট্রেড নিয়েছেন, তিনটা ট্রেড, তিনটা প্রফিট করাতেই পুরা $5 অ্যাকাউন্ট $90 কনভার্ট হয়ে গেছে। পাওয়ার অফ কম্পাউন্ডিং। আর ওই কম্পাউন্ডিংটা যদি আপনি খালি মানি ম্যানেজমেন্টের মধ্যে থাকতে পারেন, জীবনের ক্যাপিটাল বহুত বড় করতে পারবেন, ঠিক আছে? আর আমি সহ আমি মনে করি দুনিয়ার যত ট্রেডাররা আছে নিজের ক্যাপিটাল ছোটো থেকে যদি বড় করতে চায়, এই কম্পাউন্ডিং করে বড় করে, ফ্লিপিং, এটা ফ্লিপিংও বলে অনেকে, ঠিক আছে? অ্যাকাউন্ট ফ্লিপিং বলে, ফুল মার্জিনে ট্রেড করে। সো কিছু করার নাই, এখানে বহুত আরও কাহিনী আছে। অনেকে এই কম্পাউন্ডিংটা ফুল মার্জিনও করে, আবার ফুল মার্জিন কি, যতক্ষণ মার্জিন মানে যতক্ষণ ট্রেড নেওয়া যায়, যতক্ষণ এন্ট্রি দেয় ওই ক্যাপিটালে, এটাকে বলে ফুল মার্জিন। আর অনেকে আছে ডিরেক্টলি মানি ম্যানেজমেন্ট নিয়ে, যেমন এটা জোন, আমি এতটুকু স্টপ লস দিলাম, এতটুকু 1:3 রিস্ক টু রেশিও, $5 দিয়ে ট্রেড নিলাম, $15 প্রফিট হয়েছে, আর আমার ছিল $5, $20 প্রফিট। এইভাবে যারা কম্পাউন্ডিং করে ওদের জন্য বেশি ভালো আমি মনে করি। সো এগুলোর ধরন আছে আর কি। তো এটা আশা করি আর বোঝান লাগবে না, এই কম্পাউন্ডিং সম্পর্কে আশা করি মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে গেছেন। এখন হইতেছে ক্যাপিটাল ডিভাইডিং, ঠিক আছে? এই লং টার্মেও ক্যাপিটাল ডিভাইডিং। ক্যাপিটাল ডিভাইডিংটা কি, ওই যে 10% মানে কি, একই একই সব নিয়ম। এখন আশা করি এটা বাকি নেই বোঝার। ক্যাপিটাল 10% মানে হইতেছে আপনি কতটুকু রিস্ক নেবেন, 10% মানে হইতেছে, আমি এটা একটু মুছি, 10% হইতেছে কি, আপনার ক্যাপিটালে দিয়া 10টা ট্রেড নিতে পারবেন। আপনার যে ক্যাপিটাল আছে সেটা দিয়ে কটা ট্রেড নিতে পারবেন, 10টা ট্রেড। সো এখন একটা জিনিস ভাবেন, আপনার H4 এর থেকে আপনি একটা জোন পাইছেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে আছে $100, $100 10% যদি রিস্ক নেন, তার মানে $10 রিস্ক নিতেছেন। সো H4 এর একটা জোন থেকে $10 দিয়া আপনি একটা ট্রেড নিতেছেন। ওই H4টারে কী করছেন, H1-এ আয়া বা H1 থেকে আরও কনভার্ট করে M15-এ গিয়া, মানে 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়া একটা জোন পাইছেন, যে এইখান থেকে মার্কেট এখন সেকেন্ড ব্রেকআউট করছে, সেকেন্ড টাইম কনফার্মেশন দিতেছে আমারে, আর এই জোনটা ভ্যালিড। সো এইখানে আসার সাথে সাথে আপনি কি করবেন, এন্ট্রি নেবেন, এতটুকু থাকবে আপনার স্টপ লস হয়ে গেল 40 পিপস, ঠিক আছে? স্টপ লস হয়ে গেল 40 পিপস। এখন কথা হইতাছে আপনার কি আছে, আপনার হইতাছে ওই যে রিক্স $10, এখন $10 দিয়া আপনি 40 পিপস পর্যন্ত নিতে গেলে, 40 পিপসের স্টপ লসটা একুরেটলি সেট করতে গেলে আপনার কতটুকু লট সাইজ নেওয়া দরকার সেটা আপনি ক্যালকুলেশন করবেন। আর এই H4 এর টাইম ফ্রেম দেখা যতটুকু পর্যন্ত মার্কেটটা যাইতে পারে ওই ডিরেকশনে টেক প্রফিট, ধরেন যে 1:5,
1:H4 এর টাইম ফ্রেমে 1:5 তো কিছুই না, আরও বেশি হয়, 1:10 হয়ে যায়। সো 1:5 আমি বললাম যে 1:1, 1:2, 1:3, 1:4, 1:5, 1:6 ধরেন। সো এখন যেহেতু $10 দিয়ে আপনি ট্রেড নিতেছিলেন, 1:6 টু রেশিও আইসে, তার মানে হইতাছে এটা যে আপনার ওই যে $10 রিস্ক নিয়েছিলেন সেটা $60 প্রফিটও দিছে, পাশাপাশি আপনার নিজেরও $10 আছে এখন আপনার কাছে। তাহলে টোটাল কতটুকু হইলো? $70 জাস্ট একটা ট্রেডে। এইগুলো হইতাছে পুরাপুরি মানি ম্যানেজমেন্ট, এইগুলো কয় রিয়েল মানি ম্যানেজমেন্ট। আর যেহেতু আপনি এখন দেখতেছেন যে আপনি এতক্ষণ 10টা ট্রেড নিতে পারতেন, কয়টা ট্রেড নিতে পারতেন? 10টা ট্রেড, আপনার এই $100 দিয়ে 10%-এর রিস্ক নিয়ে, তাই না? এখন আপনি $70 একটা টোটাল, মানে ধরেন যে $60, আমি $70, প্রফিট হয়েছে কয় ডলার, আমি একটু এটা পিছিয়ে নিই। প্রফিট হয়েছে আপনার $60। $60 মানে এখন আপনি কয়টা, প্রত্যেক ট্রেডে যদি $10 করে রিস্ক নেন, তার মানে 6টা ট্রেড আপনি আগের থেকে এখন বেশি নিতে পারবেন। তার মানে আগে আপনি ট্রেড নিতে পারতেন 10টা, এখন ওই ট্রেডটার সাথে যোগ হইল আরও 6টা, ইকুয়াল টু কী হইল? 16টা ট্রেড। এখন আপনি একটা টেক প্রফিট করাতে 16টা ট্রেড নেওয়ার মতো যোগ্যতা আপনার হয়ে গেছে গা। এইভাবে যারা নিজের আয়ু বাড়ায়, নিজের মার্কেটের টিকা থাকার সার্ভাইবিলিটি করার মতো ক্ষমতা বাড়ায়, ওরাই হইতাছে রিয়েল মানি ম্যানেজমেন্ট ইউজ করতেছে। ওই দেখে না ভাই আমি $20 প্রফিট করছি, $30 প্রফিট করছি। আমি একদিন বলছিলাম না যে পিপস ক্যালকুলেট করে যারা ট্রেডার, ওরা পিপস ক্যালকুলেট করে, আমি এতটুকু পিপস ক্যাপচার করছি। এখন আপনি আপনার মানি ম্যানেজমেন্ট কি কতটুকু নিছেন, আপনি কতটুকু পার্সেন্টেজ নিয়ে কাজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে। আর ওই মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার ক্যাপিটাল অনুযায়ী কতটুকু লট সাইজ নিছেন, ততটুকু পিপস আপনি ক্যাপচার করতে গিয়া সেইটা ম্যাটার করে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর এই 5%, 2% এগুলা তো আমার আশা করি বলা লাগবো না ক্যাপিটালের, মানে এটা আর বলা লাগবো না। 5% যদি ক্যাপিটালের নেন তাহলে 20টা ট্রেড নিতে পারবেন, 2% হলে 50টা ট্রেড নিতে পারবেন, আর 1% হলে কয়টা ট্রেড? 100টা ট্রেড নিতে পারবেন। সো একটা হায়ার টাইম ফ্রেমে আপনি ট্রেড করেন যেই জায়গায় ট্রেডের উইনিং অ্যাকুরেসি অনেক বেশি থাকে, 1:2 চোখ বন্ধ করে পাওয়া যায়, চোখ বন্ধ করে পাওয়া যায় সবসময় যদি ঠিকঠাক করে মার্কেট বুঝে। সো তাইলে ওই হিসাবে কি দেখতে পারতেছেন, বুঝতেছেন কিছু? 100টা ট্রেড যে জায়গায় আপনার এতটুকু সেফ থাকেন হায়ার টাইম ফ্রেমে, মানে আপনি প্রত্যেক দিনে একটা, সর্বোচ্চ 2টা ট্রেড সেশন নিয়ে যদি কাজ করেন, সর্বোচ্চ 2টা এন্ট্রি নিতে পারবেন। তাহলে 100টা, তাহলে একদিন যদি 2টা ট্রেড নেন আপনি ওই হিসাবে, তাহলে 100টা ট্রেড 1% ক্যাপিটালে কাজ করলে, যখন আমি এটাই বলি, আমি নিজে দেখছি, ঠিক আছে? যেই দিন ফার্স্ট টাইম আপনি $1000 যাবেন, আমি শুরুতে সবাই ছোটো ছোটো ক্যাপিটাল রাখে, $100, এমন লোক আছে $10 দিয়ে ট্রেডিং শুরু করছে, ঠিক আছে? আমি দেখলেন না ওই যে আমি দেখলেন না যে এই চ্যানেলের ভিতরে দেখাইছিলাম $49 দিয়ে আমি $1300 উইড্রো দিয়ে দেখাইছি। সো ছোটো ডলারেই করা যায়, বাট মানি ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে আপনার। ছোটো থেকে ডলার করা যায়, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, ধৈর্যটা ঠিক রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট থেকে এক কদম বাড়াইতে পারতেন না, আপনার রুলস থেকে এক কদম বাড়াইতে পারতেন না, ঠিক আছে? সো তাইলে আপনি টিকা থাকতে পারবেন। তাহলে বুঝেন একদিনে 2টা ট্রেড করবেন, তাহলে আপনি 100টা ট্রেড পর্যন্ত নেওয়ার যোগ্যতা আছে যদি 1% ক্যাপিটাল নিয়ে কাজ করেন। তাহলে একটা বার কল্পনা করেন জাস্ট যে আপনি কত দিন মার্কেটের মধ্যে কাজ করতে পারতেছেন। আমি এরকমও ট্রেডার দেখছি এই 1%ও না, 1%এরও যে অর্ধেক করলে 0.5 হয় না, ক্যাপিটালের 0.5% রিস্ক নিয়ে কাজ করে, এরকমও ট্রেডার দেখছি, কিন্তু ওদের ক্যাপিটাল অনেক বড়, ঠিক আছে? তো এটি হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। আমি আমার নিজের ব্যক্তিগত যে মানি ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটা আজকের ভিডিওর মধ্যে শেয়ার করলাম। অনেকের রিকোয়েস্ট ছিল ভাই মানি ম্যানেজমেন্ট দিয়ে ভিডিও বানান। সো এটাই ছিল হচ্ছে ভিডিও। তাও যদি এই ভিডিওর মধ্যে কোনো ডাউট থাকে যে ভাই আরও বিস্তারিত একটু পারলে ব্যাখ্যা করেন বা লেকচার দেন এটার উপরে, যে তার একটু কনফিডেন্স পাই, তাহলে সেটা অন্য বিষয়। আমার মনে হয় না এত বোঝানোর পরেও এইটা নিয়ে আর কোনো ভিডিও বানানো দরকার আছে। পরে সে রিস্ক ম্যানেজমেন্ট বাকি আছে, ঠিক আছে? আমি ট্রাই করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও দেওয়ার জন্য, কারণ ভাই আমি নিজে অনেক ব্যস্ত থাকি, ঠিক আছে? আমি টাইম পাই না এরকম কাজ করার মতো বা ভিডিও বানানোর মতো, ঠিক আছে? তো ট্রাই করি, ঠিক আছে? আমার ফ্রি টাইমগুলো দিয়ে ভিডিও বানাই, যেমন এখন মার্কেট বন্ধ আছে, সো এখন আমি কাজ করতেছি, এখানে রেকর্ডিং করতেছি আপনার লেগা, সো এটা বুঝতে হইব। আর আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ আমি ভিডিওর মধ্যে অনেক কিছু দেওয়ার ট্রাই করি। আমার ভিডিও বড় মানে মাল মশলা আছে, আমার কোনো ভিডিও বৃথা যাওয়ার মতো না, ঠিক আছে? আর আমি যখন এই ফরেক্স লিডার বিডি লাইভের মধ্যে যেই টুকটাক মাঝে মধ্যে সবসময় ট্রেডিং, মানে সবসময় রেকর্ডিং করা হয় না, ঠিক আছে? তো সবসময় রেকর্ডিং করা সম্ভব না, এত কথা বলা সম্ভব না, বুঝছেন? তো তাও ট্রাই করি মাঝে মধ্যে রেকর্ডিং করালে, কারণ লাইভ মার্কেটের যে একটা এক্সপিরিয়েন্স দরকার, কারো না দেখলে সেটা পাইবেন না। আমগর সময় সেটা আমি পাই নাই।
সো এই জন্য হচ্ছে কি একটু এক্সপিরিয়েন্স কি ভুল হয়, কিভাবে চিন্তা ভাবনা করতেছি, কিভাবে ওয়েট করতেছি, যারা মোটামুটি আমার ওই ভিডিওগুলো দেখছে তারা বুঝছে একটা এন্ট্রি নেওয়ার লেগে 5 ঘন্টা 7 ঘন্টা সারা দিন বসে ছিলাম একটা এন্ট্রি নেওয়ার লেগে। সো বুঝতে হবে আবার মার্কেট ওই এন্ট্রিতে ট্যাপ করে টেক প্রফিট দেয় নেই অল্পর জন্য। তো এইগুলা মানে আবার এমন আছে যে একদম জাস্ট 5 থেকে 6 পিপসের জন্য আমার এন্ট্রির মধ্যে হিট না করে আমার টেক প্রফিট পর্যন্ত মার্কেট চলে গেছে। সো কিচ্ছু করার নাই। আর আমি যে এক্সপিরিয়েন্সটা দিতেছি এটা দুনিয়ার কেউ পেড কোর্সেও দিব না, কারো বাবার বাবা যদি আয় পরে মেন্টরের ওরাও দিব না। সো বুঝতেই পারতেছেন। তাও অনেক কথা শুনতে হয় মানুষের, কিছু করার নাই, কি করা যায় বল ভাই, আমি তো সিটার বাটপার স্ক্যামার তাই না। যখন আমি আগে ওল্ড মার্কেট অ্যানালাইসিস করতাম শিখাইতাম তখন আমার সবাই খালি বকবক করতো, চিল্লাইতো, ডিস্টার্ব করতো যে ভাই লাইভ মার্কেট অ্যানালাইসিস করে দাও। এখন যখন লাইভ মার্কেট অ্যানালাইসিস করি এখন আবার গোড়া কিরমিক আমরা সবারে, মানে আমার এমন মাঝে মধ্যে মানে মানুষ পরিবর্তন হয়ে গেলে যে কেমন লাগে তখন বুঝবো আর আমি পরিবর্তন হবো, ঠিক আছে। তো যাই হোক ট্রাই করি। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, ব্যবহার খারাপ হয়ে থাকে তাহলে অনেক অনেক দুঃখিত। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আর ট্রাই করবো খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিকেটরের ভিডিও দিকে চলে যাওয়ার জন্য, ঠিক আছে। সো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেট সেশন এগুলোর পরে হইতেছে কি আপনার হচ্ছে ইন্ডিকেটর দিকে চলে যাবো। আর ইন্ডিকেটরের দিকে হচ্ছে নর্মালি যেহেতু আমি মার্কেট স্ট্রাকচার মোটামুটি শিখাই রাখছি প্রাইস অ্যাকশনের, সো ওইটা দিয়েই ইন্ডিকেটরগুলো বোঝানো পসিবল, ঠিক আছে। আর স্মার্ট মানির জন্য কিন্তু প্রত্যেকটা ইন্ডিকেটর ডেডিকেটেডভাবে এক এক রকম কাজ করে। আমি যা দেখি আমার নজর থেকে, কে কীভাবে ইন্ডিকেটর শিখে আমি জানি না, বাট আমার নজরে ইন্ডিকেটর আমার ডিফারেন্ট কথা বলে, ঠিক আছে। ইন্ডিকেটর আমার যদিও লেট, দুনিয়ার সব ইন্ডিকেটর লেট, বাট ইন্ডিকেটর লেট হইলেও আমার একটা ইন্ডিকেট করে যে মার্কেটটা ঠিকঠাক যাইতেছে, এখনও শিফট হয় নাই, এখনও চেঞ্জ হয় নাই। সো এইগুলো অনেক বড় একটা ইন্ডিকেশন কনফিডেন্সের জন্য, কনফার্মেশনের জন্য। আশা করি বুঝতে পারতেছেন। সো খুব শীঘ্রই ট্রাই করবো ইনশাল্লাহ ইন্ডিকেটর নিয়ে ভিডিও বানানোর জন্য। আগে সিকোয়েন্স আকারে যাইতেছে, যেহেতু আমি যেভাবে যাইতেছি হয়তো বা দেরি হইতেছে, অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি জানি আমি কী করতেছি। আমি যেই নজরে মার্কেটটা দেখি, আমি যতটুকু বুঝি ততটুকু যদি বুঝতেন তাহলে কইতেন যে ভাই আপনি ঠিকই আছেন। তো এটা কোনো দিন হয়তো বা জানতে পারবেন। অনেকে বলবো যে ভাই প্রাইস অ্যাকশন কামে লাগে না, স্মার্ট মানির দিকে যান। সব কাজে লাগে, সব মার্কেটে, মার্কেটে এক্সপিরিয়েন্স বানাইতে গেলে সব লাগবে, ঠিক আছে। আপনি আজকে প্রাইস অ্যাকশন শিখতেছেন না, যে আমার কথাটা মিলাই রেখেন, যেই দিন আপনি স্মার্ট মানির দিকে যাইবেন ওই দিন প্রাইস অ্যাকশন বুঝবেন যে আয় হায় প্রাইস অ্যাকশন এইগুলো আমার কইছিল। যেদিন স্মার্ট মানি শেখা শেষ আইসিটির দিকে যাবেন, তখন আইসিটিতে কাজ করতে গিয়ে আপনার স্মার্ট মানি শিখে শিখে বুঝবেন যে হাই হাই স্মার্ট মানির মধ্যে আমি এইগুলো শিখছিলাম, এই হয়েছিল, তখন তো বুঝি নাই, এখন তো সব বুঝতেছি। আবার দেখা গেছে যে ওই আইসিটি ফালাইয়া যখন আবার নর্মালি প্রাইস অ্যাকশনের দিকে যাবেন তখন আবার আইসিটি দেখবেন যে বোঝা শুরু করে দিয়েছেন। সো একটা কনসেপ্ট পুরাপুরি শিক্ষা টাইম দিয়া এক্সপিরিয়েন্স তৈরি কইরা যখন আরেকটা কনসেপ্টের দিকে যায়, প্রিভিয়াস যে কনসেপ্ট থাকে তখন সেটা বোঝা হয়, তখন সেটা মাথার মধ্যে আস্তে আস্তে যায়। কথাগুলো মিলাই রাখেন, কোনো দিন কাজে লাগবে, ঠিক আছে। সো সঠিক মানুষ ভ্যালিউ দিতে জানে না, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক বাদ দিলাম। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।